সবাই কেমন আছো? তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে নিয়ে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নার পক্ষ থেকে প্রতিদিন ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত আছি, তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও, তোমরা সবাই সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, আমিও একটু চেক করে নিচ্ছি। সো আমরা দ্রুত ক্লাসটিতে চলে আসব, ঠিক আছে? আমরা শুরুতেই একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই উপস্থিত হতে পারি, এবং আমি তোমাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে। ওকে, সো সবাই আমরা একটু দ্রুত চলে আসব, আমি শেয়ার করে দিচ্ছি। তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা, তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যেও, কারণ এই গ্রুপগুলান তোমার অনেক হেল্প করবে ইনশাল্লাহ। ধরো বাসায় কোনো প্রশ্ন যদি পড়তে তুমি অসুবিধা ফেস করো অথবা না পারো, তখন তুমি এইখানে বন্ধুদের সাথে ডিসকাস করতে পারবা, দেন তুমি আমাদের টিচার প্যানেলের সাথেও ডিসকাস করতে পারবা। ওকে, সো অবশ্যই যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। সো আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আমরা 1 মিনিট সবার জন্য অপেক্ষা করি, দেন আমরা কথা বলা শুরু করব। তোমরা পূর্বেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো আজকে আমরা কিসের ওপর ক্লাস করব। আলটিমেটলি আমরা কিন্তু আজকে যোগজীকরণ, যেটা সব থেকে আতঙ্কের অধ্যায়, সব থেকে যেটাতে ভয় পাও, আলহামদুলিল্লাহ আজকে শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত চলে আসি, আমরা সবাই একটু দ্রুত আমাদের লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা অবশ্যই একটু বন্ধুদের মেনশন করো যে ক্লাসটা শুরু হয়ে গেছে, জলদি চলে আয়। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমি আর 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা। সো ওকে, এর উপর ক্লাস করব। সো সবাই একটু দ্রুত চলে আসি, যারা অলরেডি চলে আসছি একটু বন্ধুদের মেনশন করে দাও। আমি একদম ইন টাইমেই কিন্তু আজকে ক্লাসটা শুরু করছি। ওকে, একদম ইন টাইমেই কিন্তু ক্লাসটা শুরু করছি। 9টার সময় শুরু হওয়ার কথা, 9টায় শুরু করছি। সো আজকে কিন্তু আমি অনেক পাংচুয়াল, তাই না? ওকে, সো আমরা সবাই একটু বন্ধুদের মেনশন করে দেই। আমি একটু অপেক্ষা করতেছি, সবাই তোমরা একটু চলে আসো, তারপরে আমরা কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, এই তো সবাই আসতেছি। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা। সো ওকে, এই তো আমরা সবাই চলে আসছি অলরেডি। আচ্ছা ঠিক আছে। সো ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কী অবস্থা সবার কেমন পড়াশোনা যাচ্ছে? আমরা যে তোমাদের জন্য রেগুলার ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের কি আদৌ উপকারে আসতেছে নাকি আগের মতো অবস্থানে আছে? আমি আশা করব তোমরা এই রেগুলার ফ্রি ক্লাসগুলো করতেছো, ইনশাল্লাহ কতটুকু বেনিফিট হচ্ছে তোমরা নিজেরাই আমাকে একটু কমেন্ট সেকশনে বলো তো দেখি, যে ভাই আলটিমেটলি তোমার প্রোগ্রেসটা তুমি বুঝতে পারতেছো কি, যে আলটিমেটলি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে, এই ফ্রি ক্লাস ফ্রিতে হলেও আমাদের এই ক্লাসগুলোর কোনো অংশেই কোনো পেইড ক্লাসের তুলনায় কম না। আমি একদম রুট লেভেল থেকে, একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং আলটিমেটলি আমরা প্রত্যেকটা দিন ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক বেনিফিট হচ্ছ, ঠিক আছে? যারা রেগুলার ক্লাসগুলো করতেছো, আমি আশাবাদী যে তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করবা যদি লাস্ট পর্যন্ত লেগে থাকো এবং আলটিমেটলি পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও। ওকে, এই তো সবাই আমরা চলে আসছি, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো আমরা আর বেশি কথা বলবো না, আমরা পর্যাপ্ত সময় সবার জন্য দিয়েছি। এখন আমরা ক্লাসে চলে যাব। তোমরা সবাই জানো আজকে আমরা কিসের উপর ক্লাস করব? যোগজীকরণ শেষ ক্লাস, পর্ব 3 নাম্বার ক্লাসটা। আজকে ইনশাল্লাহ আমি একদম যোগজীকরণের A to Z শেষ করে দিব, যতটুকু পার্ট বাকি আছে। সো ইনশাল্লাহ আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ যোগজীকরণে। ওকে, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা তোমরা একটু ভয় পাও, অন্তরীকরণ মোট 5টা পর্বের ক্লাস শেষ করে ফেলছি আমরা, আর আজকে ইনশাল্লাহ যোগজীকরণ। সো তোমাদের যেইটা বেশি প্যারা দেয়, যোগজীকরণ, অন্তরীকরণ, যোগজীকরণ, আমাদের আলহামদুলিল্লাহ আজকে থেকে শেষ। সো তোমরা যারা এখনও এই ক্লাসগুলো করোনি অবশ্যই করে ফেলবা, ইনশাল্লাহ দেখবা তোমার প্রোগ্রেসটা তুমি নিজেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো, আমি কি এখন থেকে, এই যে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমি তো মেডিকেল প্রিপারেশনের জন্য অথবা এটার জন্য ওটার জন্য পড়াশোনা করিনি, বা আলটিমেটলি ভার্সিটিতে যেমন অপশনাল সাবজেক্টের পরিবর্তে আমি বাংলা অথবা ইংরেজি দাগাইছি, এখন কি ম্যাথমেটিক্স করা শুরু করলে এখন সম্ভব কিনা? দেখো ভাই, তুমি তো জীবনের প্রথম আজকে উচ্চতর গণিতে, ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত দেখতেছো না, তাই না? কলেজ লাইফে 2 বছর পড়ছো, হয়তো তুমি অপশনাল সাবজেক্টের পরিবর্তে অন্য সাবজেক্ট দেখাইছো বা মেডিকেল প্রিপারেশন নিছিলে, এই জন্য ম্যাথটা ওইভাবে করতে পারো নাই, বাট তোমাকে কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়া লাগছে, তাই না?
তোমাকে তো আর এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই তোমাকে আলটিমেটলি এডমিশনে বসাই দেয় নাই, তাই না? তুমি 2 বছর পর্যাপ্ত সময় পেছো, একটু হলেও দেখছো, তাই না? বইটা, কলেজে গেছো, টিউশন করছো, আলটিমেটলি বইয়ের সঙ্গে তো সম্পৃক্ত আসো, তাই না? বইয়ের সঙ্গে তোমরা তো সম্পৃক্ত আসো। সো এখন দেখো আলটিমেটলি যে ভাই আমি অনেক দিন থেকে গ্যাপ আছে, আমি পড়ি নাই, বাট আগে আমি সুন্দর মতো পড়ছিলাম, বাট এখন হয়তো বিভিন্ন কারণবশত আমি পড়া হয়ে ওঠেনি ম্যাথটা। এখন আমি শুরু করলে পারবো কিনা দেখো, এখনও তোমাদের প্রায় 38 দিন থেকে 40 দিনের মতো সময় আছে। তুমি যদি চাও, এখানে মনের প্রবল ইচ্ছা থাকতে হবে যে ভাই আমি যেমনি হোক কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করব। এই ইচ্ছা শক্তিটা তোমার থাকতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ঠিক আছে? মানুষ যদি চায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ পারবে, ঠিক আছে? আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সবাই তো জানো, তাই না? সো আলটিমেটলি তুমি যদি চাও যে ভাই তুমি যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতি থেকে তুমি ঘুরে দাঁড়াইতে পারবা, এটা তোমাকে চাইতে হবে। এবং তোমাকে মাথায় রাখতে হবে যে ভাইয়া তোমার একটা বন্ধু দেখা গেছে যে কলেজ লাইফ থেকে শুরু করে এডমিশন লাইফ থেকে শুরু করে সব সময় ম্যাথের সঙ্গে জড়িত আছে, বাট তুমি কিন্তু নাই। তুমি কি করছো? তুমি একটু সময় গ্যাপ দিছো অন্যান্য কারণবশত। সো তোমাকে এটা মাথায় রেখেই পড়াশোনা করতে হবে। তোমার ওই বন্ধুটা যদি 1 ঘন্টা পড়ে, তোমাকে এই ঘন্টায় 1 ঘন্টা 10 মিনিট পড়তে হবে। এতটুকু মাথায় রেখে পড়াশোনা করো, ফ্রি ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই কামব্যাক করতে পারবা। ওকে, আচ্ছা। সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে তোমাদের একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যারা এখনও মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবা। এটার গ্রুপের লিঙ্কটা আমি দেখো পিন কমেন্টে সুন্দর মতো দিয়ে দিছি, সবাই যুক্ত হয়ে যাবে। সো চলো আজকে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা দেখি। দেখো তো কি বলছে ভাইয়া, যে ইন্টিগ্রাল আপার লিমিটের মান দেওয়া আছে √3, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, 3dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো দেখো আলটিমেটলি এটা আমরা কিভাবে করব। এতদিনে আমরা পর্ব 1 এবং পর্ব 2 নাম্বার ক্লাসটা শেষ করে ফেলেছি, এটা তোমাদের পারা উচিত। খুবই সিম্পল একটা প্রশ্ন। সো দেখো আলটিমেটলি আমরা এখান থেকে একটা ফর্মুলার সঙ্গে, আলটিমেটলি তোমার কি মাথায় আসতেছে যে কোনো একটা ফর্মুলা? অবশ্যই যারা আমার ক্লাসগুলো করতেছো রেগুলার, তারা অবশ্যই একটা ফর্মুলা কিন্তু মাথায় চলে আসার কথা। সো আমরা একটা এরকম ফর্মুলা জানি যে ভাইয়া ইন্টিগ্রাল আমাদের যদি থাকে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো tan ইনভার্স x প্লাস c, ঠিক আছে? সো এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, ঠিক একই রকম ফর্মুলা, বাট এইখানে কি সমস্যা হয়েছে আমাদের? এখানে এক্সট্রা একটা 3 আছে, আর 3টা কি উপরে আছে আমাদের। সো কোনো সমস্যা নাই, আমি এটাকে দেখো আমি যদি একটু সাজাই লিখি ভাইয়া, যেমন 3টাকে আমি বাইর করে আনলাম, 3 তো 1 ডিভাইডেড বাই আকারে নাই, ইনটু অবস্থায় আছে, সো আমি বের করে আনলাম। সো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানে 0, এখানে √3। তাহলে দেখো dx ডিভাইডেড বাই আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার। সো এতটুকু জায়গা থেকে আমরা কি লিখতে পারবো ভাইয়া? আমরা কিন্তু একটা ফর্মেশন একটু আগেই জানলাম যে ভাইয়া ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan ইনভার্স x প্লাস c। সো এখান থেকে আমরা tan ইনভার্স x লিখতে পারবো। এখন দেখো আমরা যদি এখানে মানটা বসাই দিই যে ভাইয়া এখান থেকে 3 কে 3 রেখে দাও, তারপরে tan ইনভার্স x। এখন লিমিটের মানটা কাজ করতে হবে। সো লোয়ার লিমিটের মান 0, আপার লিমিটের মান √3। সো এখন দেখো আলটিমেটলি আমরা লিমিটের মানটা বসাই দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। সো লিমিটের মান বসাই দাও। সো দেখো এখান থেকে যদি আমরা লিমিটের মান বসাই দিই তাহলে 3, আর এখান থেকে tan ইনভার্স, দেখো tan ইনভার্স আমরা কি পাচ্ছি? √3 মাইনাস আমাদের এখান থেকে কি আসতেছে ভাইয়া? tan ইনভার্স আমাদের 0 চলে আসতেছে। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিলাম, খুবই সিম্পল একটা কাজ। সো এখন দেখো আমাদের এই যে tan কত ডিগ্রির মান √3 ভাইয়া? 60 ডিগ্রি। তার মানে দেখো আমাদের 3 ইন্টু π/3 আসতেছে আমাদের, আর মাইনাস tan যে 0 কত ডিগ্রি? আলটিমেটলি 0 হয়ে যাবে, tan ইনভার্স 0 মানেই 0। সো দেখো এইখান থেকে এই 3 আর এই 3 কেটে দাও, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার আসতেছে π মহাশয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে ভাইয়া? সবাই দেখি কে পারছি আমরা, সবাই দেখি কে পারছি আমরা, যে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে রে? রাইট অ্যান্সার এই তো বৃষ্টি অ্যান্সার করে ফেলছে অলরেডি, যে ভাইয়া বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, এই তো সবাই পেরে গেছি আমরা, যে ভাইয়া আমাদের কি নাম্বারটা হবে? বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। এই তো প্রেমা পেরে গেছো। এই আজকে ক্লাসের উপস্থিতি এই অবস্থা কেন? তোমরা কি যোগজীকরণ অধ্যায়টা কি ভয় পাচ্ছ নাকি? যে ভাই খুবই কঠিন একটা অধ্যায়, এটা আমরা স্কিপ করে চলে যাব, ভালো লাগতেছে না এগুলা। হ্যাঁ, ক্লাসের উপস্থিতি এরকম কেন? তোমরা একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করো যে ক্লাসটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? একটু বন্ধুদের মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসটা শুরু হয়ে গেছে, অলরেডি ক্লাসটা শুরু হয়ে গেছে, যাতে করে সবাই এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা। সো এই তো সবাই পেরে যাচ্ছি আমরা, বি নাম্বার। ওকে, ধন্যবাদ। সো যারা আলটিমেটলি ক্লাসে উপস্থিত হয়নি, সো একটু বন্ধুদের মেনশন করে দিতে পারো। ওকে, বন্ধুদের একটু কাজে আসো, একটু আলটিমেটলি
কষ্ট করে বন্ধুদের একটু মেনশন করে দিতে পারো, ওকে? আচ্ছা, আর যারা ক্লাসটা শেয়ার করিনি তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিতে পারি, ওকে? আচ্ছা ঠিক আছে। তো চলো, আমাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে সবার? এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে সবাই? আমাকে একটু বলো দেখি ভাইয়া। আচ্ছা এই বাবা, এটা একটু আগেই তো বললাম বৃষ্টি। দেখো 38 দিন অনেক সময় ভাইয়া, তুমি পরিশ্রম করলে ফল পাবা না কেন ভাই? এতটুকু মনে করো তোমরা বুঝতে পারো না কেন? এটা আসলে জিজ্ঞেস করার মতো প্রশ্নই না যে ভাই আমার 38 দিন সময় আছে, আমি কি এখন থেকে পড়লে ভালো কিছু করতে পারবো কিনা। ঠিক আছে, তুমি পড়াটা শুরু করো না কেন? তুমি 2 দিন পর, তুমি 1 সপ্তাহ ভালো মতো পড়ো, রেগুলার পড়ো, দেখবা যে তোমার চেঞ্জটা বুঝতে পারবা যে তোমার দ্বারা আদৌ সম্ভব কিনা, তুমি আসলে মনে করো বুঝতে পারবা। পরিশ্রম করলে মানুষ সফল হবে না কেন? পরিশ্রম করলে অবশ্যই সফল হবে। ঠিক আছে, কেউ হয়তো 2 দিন আগে হবে, কেউ হয়তো 2 দিন পরে হবে। ঠিক আছে, আলটিমেটলি এখনও পর্যাপ্ত সময় আছে। তোমরা যদি এখনও চাও যে আমি স্ট্রংলি কামব্যাক করবো, অবশ্যই সম্ভব। তোমাদের জন্যই তো এই ফ্রি ক্লাসগুলো নেওয়া। ঠিক আছে, যদি সম্ভবই না হইতো তাহলে তো ভাইয়ারা এত কষ্ট করে ক্লাস নিতাম না, ওকে? সো আলটিমেটলি এটা আর কখনো জিজ্ঞেস করবো না ভাই, পরিশ্রম করলে এটার ফল তুমি ইনশাল্লাহ পাবা, এতটুকু মনের মধ্যে আশ্বাস থাকবা। এবং আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমকারীর পরিশ্রমটা কখনোই বিফলে যেতে দেন না, এতটুকু বিশ্বাস রাখবা, ওকে? আচ্ছা, সো চলো এই তো আশরাফুল, তারপরে হচ্ছে রহমত, ওকে ধন্যবাদ ভাইয়া, শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। তো দেখো নেক্সট প্রশ্নটা দেখো তো কি বলছে। নেক্সট প্রশ্নটা দেখি আমরা কি বলছে, যে ভাইয়া আমাদের লিমিটের মানটা কত দেওয়া আছে? লিমিটের মানটা দেওয়া আছে আমাদের, আপার লিমিটের মান দেওয়া π/2 এবং লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0। ঠিক আছে, sin⁵ থিটা, আর এখানে আমাদের cos থিটা। এটাকে আমাকে কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। এটাকে আমাদের কি করতে বলছে ভাইয়া? ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে দেখো খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা আলটিমেটলি কি সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি জানি ভাইয়া? সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি জানি? cos থিটা। তাহলে দেখো একটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটা পাই, আমি তোমাদেরকে শিখাইছিলাম কি ভাইয়া? অবশ্যই জেড ধরবা। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে আমরা কি ধরবো? ধরি ভাইয়া আমাদের সাইন থিটা ইকুয়াল টু জেড। ধরি সাইন থিটা ইকুয়াল টু জেড, তার মানে এটাকে উভয় পাশে ডিফারেন্সিয়েট করে দাও। তাহলে আমাদের cos থিটা dx ইকুয়াল টু dz পাচ্ছি আমরা। সো এখন মান বসাই দাও। এখন আমি তোমাদেরকে আরও একটা সুন্দর মতো কথা বলছিলাম যে ভাইয়া তোমরা যখনই জেড ধরে নিবা তখনই লিমিটের মানটা চেঞ্জ করে নিতে হবে। সো আলটিমেটলি দেখো আমি যদি লিমিটের মানটা চেঞ্জ করে নিই, তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মান কত ভাইয়া? সাইন π/2, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1। তার মানে আপার লিমিটের মান হয়ে যাবে 1, আর সাইন 0 ডিগ্রি মান কত রে? আলটিমেটলি সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে লোয়ার লিমিটের মান 0 হয়ে যাবে। সো এখন যদি আমি এখানে বসাই দেই ভাইয়া, সো দেখো আলটিমেটলি আমাদের আপার লিমিটের মান দেওয়া আছে কত? 1। এখন চেঞ্জ করে নিলাম আমরা, আর লোয়ার লিমিটের মান কত? আমরা 0। ওকে, এখন দেখো আমরা কি বলছে ভাই? সাইন থিটাকে জেড ধরছি, তার মানে z⁵, আর দেখো cos থিটা dx, cos থিটা d থিটা। সো আলটিমেটলি এটা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, প্যারা নাই। সো আলটিমেটলি দেখো আমাদের এখান থেকে কি লিখতে পারবো ভাইয়া? এখান থেকে dz লিখতে পারবো অথবা d থিটা লিখতে পারবো, dz লেখো, ওকে? আচ্ছা এখন দেখো, এখন সিম্পল একটা ক্যালকুলেশন। এটা পারবা না? সবাই একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার ট্রাই করো দেখি যে ভাইয়া আলটিমেটলি আমাদের এটার অ্যান্সার কি হবে? এখন দেখো তোমরা এখান থেকে একটা জিনিস তোমরা একটু বুঝতে চাও না বা আলটিমেটলি তোমাদের প্রবলেম হয়, সেটা কি ভাইয়া? যখনই তুমি লিমিটের মানটা চেঞ্জ করে দিবা তখনই কিন্তু আলটিমেটলি এইখানে জেড এর মানটা বসানোর দরকার নাই। লিমিটের মান দেখো, আমি একটু নোট করে দেই যে ভাইয়া লিমিটের মান চেঞ্জ করলে এটা একটু ভালো মতো বুঝতে হবে। লিমিটের মান চেঞ্জ করলে জেড এর মান আর বসার দরকার নাই, জেড এর মান বসানোর দরকার নেই। লিমিটের মান চেঞ্জ করলে দরকার নেই, ঠিক আছে? লিমিটের মান চেঞ্জ করলে জেড এর মান বসানোর দরকার নাই। সো দেখো এইখানে আমাদের জেড এর মান বসায়া তারপরে যে লিমিটের মান দিয়ে আমাকে সমাধান করতে হবে, বিষয়টা কিন্তু এমন না যে তুমি যদি জেড এর মান অর্থাৎ লিমিটের মান যদি চেঞ্জ করে ফেলো তাহলে এখান থেকে ডিরেক্ট তুমি মান বসাই দিতে পারবা। তাহলে দেখো এখান থেকে আমরা আগে ডিফারেন্সিয়েট করে নেই, ইন্টিগ্রেশন করে নেই। তাহলে দেখো আমাদের এখানে কি আসতেছে ভাইয়া? আমাদের আসতেছে z⁶ ডিভাইডেড বাই 6, এখানে আসতেছে 0, এখানে আসতেছে 1। সো এখন তুমি কি করবা? এই জেড এর মান বসানোর দরকার নেই, কারণ আমরা লিমিটের মান কি করছি? লিমিটের মানটা চেঞ্জ করে নিছি। সো আলটিমেটলি এখানে দেখো 1 ডিভাইডেড বাই 6 আসতেছে, 1 ডিভাইডেড বাই 6 মাইনাস লোয়ার লিমিটের মান 0, তার মানে আলটিমেটলি 0 চলে আসবে। সো দেখো আমাদের 1/6 চলে আসছে, 1/6 চলে আসছে আমাদের রাইট অ্যান্সার। সো আমাদের অ্যান্সারটা কোনটা হবে ভাইয়া? 1/6 দেখো এই যে মাইনাস 1/6 আছে, এটা কিন্তু কখনোই হবে না। আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই তো তোমরা সবাই অ্যান্সার করতে পারছো, আরে জোস, ধন্যবাদ সবাই কি করবা? অনির্দিষ্ট যৌগজ, তাই সি হবে না। দেখো আমাদের এটা তো অনির্দিষ্ট যৌগজ না রে, আলটিমেটলি এখানে তো আমাদের লিমিটের মানটা দেওয়া আছে। সো আমাদের সি দেওয়ার দরকার নাই, ওকে? সো সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা বলো তো দেখি ভাইয়া? সবাই আমরা ক্লিয়ারলি
বুঝতে পারছি কিনা একটু বলো যে এই ম্যাথটা ক্লিয়ার। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখনই জেড ধরে নিবা তখনই লিমিটের মান যদি চেঞ্জ করে নাও তাহলে পরবর্তীতে আর এখানে জেডের মান বসানোর দরকার নেই। পরবর্তীতে এখানে জেডের যে যেটা রেট ধরছে এখানে আমরা হচ্ছে সাইন থিটা বসাই তারপরে যে লিমিটের মান বসাই দিব, বিষয়টা এমন না। যদি তুমি এখানে জেডের মান বসাইতে চাও যে সাইন থিটা, তখন কিন্তু আবার তোমাকে মেইন লিমিটটাই বসাইতে হবে π/2 আর 0। কথাটা বুঝাইতে পারছি আমি? কথাটা বুঝাইতে পারছি ভাইয়া? একটু আমাকে বলো দেখি যে ভাইয়া সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে ভাইয়া লিমিটের মান কখন আমরা জেডের মান বসাবো আর কখন বসাবো না, বসাইলে কি হবে, না বসাইলে কিভাবে করব। সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু বলো, কারণ এই জায়গাটাতেই তোমরা বারবার ঝামেলা লাগাও, এই জায়গাটাতেই তোমরা বারবার ঝামেলা লাগাও। সো আমাকে একটু বলো যে ভাইয়া আমার এই কথাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কি না। ওকে, তো সবাই বলতেছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সো দেখো আমি কিন্তু তোমাদের একটা নোট করে দিচ্ছি, এটা মাথায় রাখবা। আবারও বলে দিচ্ছি যে ভাইয়া তুমি যদি জেড ধরে অবশ্যই লিমিটের মান চেঞ্জ করে নিলা, চেঞ্জ করার পর কি হবে, আলটিমেটলি যখন তুমি লিমিটের মান বসাবা তখন জেডের মান আর বসানোর দরকার নেই। জেড যেটা ধরছো, জেড সাইন থিটা কস থিটা যাই ধরো না কেন, আলটিমেটলি সেখানে বসার দরকার নেই, জেডের জায়গায় তুমি লিমিটের মান বসাই দিবা। আর যদি মনে হয় যে না ভাই আমি আলটিমেটলি জেডের মানটা বসাবো, তখন কিন্তু তোমাকে অরিজিনাল লিমিটটাই বসাইতে হবে। সো এত প্যারা নেওয়ার দরকার নাই ভাই, তুমি প্রথমেই জেড ধরে নিবা, তুমি জেডের জায়গায় লিমিটের মান বসাই দিবা, তখন আর তোমাকে আলটিমেটলি জেডের মান বসানোর দরকার নেই, তাহলে আরও বড় হয়ে যাবে, তোমার আরও সময় নষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো, এই তো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা। সো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে। তাহলে দেখো নেক্সটে যদি যাই আমরা, দেখো তো কি বলছে আমাদের নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে যে ভাইয়া আপার লিমিটের মান হচ্ছে পজিটিভ ইনফিনিটি, লোয়ার লিমিটের মান দেওয়া আছে নেগেটিভ ইনফিনিটি dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো দেখো খুবই সহজ একটা ম্যাথ, আলটিমেটলি খুবই সহজ একটা ম্যাথ। সো আমরা এটা পারি কিনা বলো? একদম প্রথম কোশ্চেনটা আমরা যেই সূত্র দিয়ে করছি সেম টু সেম সূত্র প্রয়োগ হবে এখানে। সো দেখি আমরা পারি কিনা ভাইয়া, দেখি আমরা পারি কিনা। সবাই একটু দ্রুত চেষ্টা করো, দেখি আমরা পারি কিনা। সবাই একটু দ্রুত চেষ্টা করি, দেখি ভাইয়া আমরা পারি কিনা। সবাই একটু দ্রুত চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। এই তো ইমন অলরেডি অ্যান্সার করে ফেলছো, এ হবে। ভাইয়া এ হবে। সো দেখো আলটিমেটলি একটু আগে আমরা একটা সূত্র শিখছিলাম বা অনেক আগে থেকেই জানি, dx 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া, tan ইনভার্স x প্লাস c। সো দেখো এখানে ফরমেশন সবই আছে, এখানে জাস্ট তুমি ডিরেক্ট বসাই দাও যে ভাইয়া tan ইনভার্স x, আর এখানে আপার লিমিট লোয়ার লিমিটের হচ্ছে লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে পজিটিভ ইনফিনিটি। সো দেখো এখন আমরা এখান থেকে যদি মান বসাই দেই ভাই পজিটিভ ইনফিনিটি কখন হয় আমাদের, tan 90 ডিগ্রি মান। তার মানে দেখো আলটিমেটলি আমরা হচ্ছে ডিরেক্ট মানটা যদি বসাই দেই, আপার লিমিটের মান বসাই দিলে মাইনাস। সো এখন নেগেটিভ ইনফিনিটি কখন হবে, আলটিমেটলি আমাদের কি ভাইয়া নেগেটিভ 90 ডিগ্রি হয়ে যাবে, জাস্ট সিম্পল। সো দেখো আমাদের এখানে কি আসতেছে ভাইয়া π/2, মাইনাস মাইনাসে প্লাস π/2। সো আমাদের অ্যান্সার আসতেছে কিন্তু শুধুমাত্র পাই। সো আলটিমেটলি এই তো সবাই অ্যান্সার করে ফেলতেছো। ওকে সবার ক্লিয়ার? সবাই একটু বলো তো দেখি, সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, আমাকে একটু বলো। আজকে ক্লাসের এই অবস্থা কেন? তোমরা কি আগে থেকে ক্লাস অ্যানাউন্সমেন্ট জানতা না? হ্যাঁ, আমি তো যখন আলটিমেটলি যে সময় ক্লাস অ্যানাউন্সমেন্ট দিই সব সময় তো এভাবেই আজকেও দিলাম। সো আলটিমেটলি আজকে ক্লাসের উপস্থিতি এমন কেন রে? তোমরা হয়তো ঠিকমতো শেয়ার করতেছো না বা আলটিমেটলি বন্ধুদের একটু মেনশন করতেছো না। সো একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারি, যারা উপস্থিত আছে, যারা এখনও শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দিতে দাও, ঠিক আছে? আমরা সবাই মিলে ক্লাস করলে আলটিমেটলি আরও ক্লাসটা আসলে আমার নিতেও ভালো লাগে। তখন আলটিমেটলি তোমরা সবাই যখন রেসপন্স করবা, সবাই যখন বুঝতে পারবা, তখন একটা নিজের প্রতি স্যাটিসফ্যাকশন থাকে যে না আমি এত কষ্ট করে বকবক করতেছি, যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে চলে যাব। সো দেখো আলটিমেটলি আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা অনেক সহজ একটা প্রশ্ন। সো দেখো এটাও কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা, আমরা কিন্তু অলরেডি এগুলো শিখছি। আজকে তোমরা লাস্ট ক্লাস না, আজকে কিন্তু সব কিছুই তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ আমি বিগত 2টা ক্লাসে একদম যত শর্টকাট ট্রিক ছিল, যত সূত্র ছিল, যত নিয়ম ছিল, যত পদ্ধতি ছিল, সব কিছুই কিন্তু আলোচনা করছি। সো দেখো আলটিমেটলি আমাদের এখানে কি বলা আছে ভাইয়া, আমাদের লিমিটের মান দেওয়া আছে π/2, আর হচ্ছে লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0। এখানে cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, বিষয়টা হচ্ছে এমন যে ভাইয়া নিচে যদি f অফ x থাকে, উপরে যদি আমরা f ড্যাশ x পাই, তাহলে আলটিমেটলি আমরা কি জানি যে ভাইয়া ln f অফ x প্লাস c। এই ফর্মুলাটা মনে পড়ে সবার? দেখো আমরা কিন্তু শিখছিলাম যে ভাইয়া আমাদের কি এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি। এই ফর্মুলাটা কি আমরা
সবাই জানি এই ফর্মুলাটা কি ভাইয়া, আমরা সবাই জানি যে ভাইয়া নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি আমরা উপরেরটা পাই তাহলে আলটিমেটলি লন ওই এফ অফ এক্স অর্থাৎ নিচেরটা থেকে যাবে। ওকে, সো দেখো ঠিক একই জিনিস, দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ভাইয়া, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। ওকে, সো দেখো এই যে উপরেরটা পেয়ে গেছি আমরা, তার মানে দেখো আমরা এখান থেকে লিখতে পারবো কি ভাইয়া, যে ডিরেক্ট লন আমাদের কি আসতেছে ভাইয়া, লন এক্স এফ অফ এক্স এর মান এই পুরোটাই, তার মানে আমাদের আলটিমেটলি 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, এখন আলটিমেটলি আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাই দাও, তার মানে 0, আপার লিমিটের মান হচ্ছে π/2। এখন সিম্পল একটা ক্যালকুলেশন, আশা রাখি সবাই পারবা, সবাই একটু দ্রুত ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি দেখি আমরা। দেখো লনের মান কি ভাইয়া, লন দেখো আমরা এখানে লন আপার লিমিট যদি বসাই দেই তার মানে 1 প্লাস π/2, তার মানে সাইন 90 ডিগ্রি মান কত 1, তার মানে লন 2 পাইলাম, মাইনাস আমাদের কি হবে ভাইয়া লোয়ার লিমিট, তার মানে দেখো সাইন 0 ডিগ্রি মান 0, লন 1 এর মান 0, তার মানে আমাদের 0 চলে আসতেছে। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার হচ্ছে লন 2, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে আমাদের কি ভাইয়া ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটাই আমরা রাইট অ্যান্সার কিন্তু পাচ্ছি, যে ভাইয়া এ নাম্বারটাই কিন্তু আমরা রাইট অ্যান্সার পাচ্ছি, কি ভাইয়া এ নাম্বারটাই কিন্তু আমরা রাইট অ্যান্সার পাচ্ছি, যে ভাইয়া লন 2, লন 2। এই তো সাবাস সাবাস, আমরা পেরে গেছি, এই তো ইমন পেরে গেছো, তারপরে হচ্ছে প্রেমা পেরে গেছো, ধন্যবাদ। বাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা, বলো তো দেখি ভাইয়ারা যে বাকি সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, বাকি সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলো, বাকি সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই একটু বলো, সবাই একটু বলো। আচ্ছা ক্লাস কি করতে কোনো প্রবলেম হচ্ছে আজকে, সবাই আসতেছে আর যাচ্ছে, আমি কিছু বুঝতেছি না ক্লাসের মধ্যে, ক্লাস কি করতে খুব প্রবলেম হচ্ছে বা কোনো নেটওয়ার্ক জনিত কোনো কারণ বা আলটিমেটলি কোনো ঝামেলা থাকলে আমাকে বলতে পারো। ওকে আচ্ছা, এই তো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আর সবাই বুঝে গেছো, সবাই বুঝে গেছো যে ভাইয়া ক্লিয়ার। ওকে ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে। খুবই সিম্পল একটা প্রশ্ন, জাস্ট এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমরা বিগত 2টা ক্লাসে অনেক ম্যাথ সমাধান করছি, ঠিক আছে? আজকে দেখবা যে তোমরা নিজে থেকে, যারা বিগত 2টা ক্লাস করছো দেখবা যে নিজে থেকেই সব কিছু পারবা ইনশাআল্লাহ। ওকে আচ্ছা ঠিক আছে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। ওকে আচ্ছা, সাদিয়াও অ্যান্সার করে ফেলছে, ওকে ধন্যবাদ। সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছিলা যে ভাই আলটিমেটলি আমাদের এক্সাম ব্যাচটা কবে আসবে। সো আলহামদুলিল্লাহ আজকে এক্সাম ব্যাচটা আমরা লঞ্চ করবো। দেখো আলটিমেটলি তোমাদের জন্য কৃষি এক্সাম ব্যাচ আমরা নিয়ে এসেছি, সেখানে আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে। সো আলটিমেটলি আমরা প্রথম ফেজ, দেখো কয়েকটা ফেজে আমরা আসলে আলটিমেটলি তোমাদের প্রস্তুতিটাকে গুছাই দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়েরই অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেব, যেমন একটা করে পরীক্ষায়, যেমন অধ্যায়ভিত্তিক এখানে মোট 7টা পরীক্ষা থাকবে। এই 7টা পরীক্ষার মধ্যে দেখো প্রত্যেক দিনেই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংরেজি আলটিমেটলি প্রত্যেকটা অধ্যায়ের নির্দিষ্ট প্রত্যেকটা সাবজেক্টেরই নির্দিষ্ট অধ্যায় দিয়ে রুটিন অনুযায়ী আমরা পরীক্ষা নিব। সো আলটিমেটলি প্রথমে আমরা প্রথম ফেজে অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে। প্রথম ফেজে কি থাকবে? অধ্যায়ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ তুমি ইন টোটালি যাতে তুমি আলটিমেটলি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একটু করে রিভিশন দিয়ে নিতে পারো, ঠিক আছে? সো তারপরে দেখো আলটিমেটলি অধ্যায়ভিত্তিক পরীক্ষার পরে সাবজেক্ট ফাইনাল থাকবে, ঠিক আছে? সাবজেক্ট ফাইনাল দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মোট 4টা এবং সেকেন্ড পার্ট করে আছে। সো সাবজেক্ট ফাইনাল আমরা মোট 8টা দিব, সাবজেক্ট ফাইনাল 8টা পরীক্ষা নিব। তারপরে দেখো পেপার ফাইনাল। সো আলটিমেটলি পেপার ফাইনাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংরেজি মোট 5টা পেপার ফাইনাল থাকবে। তারপরে একদম মডেল টেস্ট আলটিমেটলি কৃষি গুচ্ছভর্তি পরীক্ষার একদম আগ মুহূর্তে আমরা মোট তোমাদের জন্য 5টা মডেল টেস্ট নিব, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা আমাদের কোর্সটা এভাবেই সাজাইছি যে ভাইয়া যাতে করে একদম বেসিক থেকে একদম রুট লেভেল থেকে যত তুমি অধ্যায়ভিত্তিক একটা প্রিপারেশন নিতে পারো, তারপরে পেপার ফাইনাল একদিন পড়লা, সাবজেক্ট ফাইনাল করলা, দেন তুমি মডেল টেস্ট দিচ্ছ, ঠিক আছে? অনেকেই হয় কি ডিরেক্ট যদি মডেল টেস্ট নেই, আমি অনেকেই দেখা গেছে যে অধ্যায়ভিত্তিকে একটু পিছাই আসো, পড়াশোনা এখনো শেষ করতে পারো নাই, সো তখন কিন্তু ঝামেলায় পড়ে যাও। সো আমরা এইভাবেই সাজাচ্ছি যাতে করে সবার উপকার আসে, যাতে করে তোমরা একবার বইটা পুরোটাই একবার রিভিশন দিয়ে নিতে পারো। ওকে আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে ভাইয়া? পরীক্ষা শুরু হবে আলটিমেটলি আমাদের 21 জুন থেকে। পরীক্ষাটা শুরু হবে কত তারিখ থেকে? 21 জুন থেকে। তবে আজকে থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। কোর্স ফিটা তোমাদের সবার উদ্দেশ্যে, তোমরা সবাই আমাকে মেসেজ দিয়ে বলছিলে যে ভাইয়া কোর্স ফিটা আলটিমেটলি সবার কথা চিন্তা করেই কোর্স ফিটা নির্ধারণ করিয়েন, যাতে করে কারোই অসুবিধা না হয়। দেখো নর্মালি আমাদের এই কোর্সের কোর্স ফিটা ছিল হচ্ছে 750 টাকা, বাট তোমাদের উদ্দেশ্যে সবার কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে 350 টাকা করে দেওয়া হয়েছে। সো আলটিমেটলি যারা ভর্তি হবা তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আলটিমেটলি আমার ফোন নাম্বার দেওয়া আছে। সো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, তাহলে ভর্তির প্রসেসটা তোমাকে বলে দেওয়া হবে। ওকে আচ্ছা, সো চলো আমরা নেক্সটে যাবো। আলটিমেটলি নেক্সটে তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট। দেখো তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া সেকেন্ড টাইমের জন্য আলটিমেটলি আমরা একটা পূর্ণাঙ্গ ব্যাচ, আমরা যে টিচার প্যানেল আছি, সো এটার একটা পূর্ণাঙ্গ ব্যাচ যাতে করে খুব দ্রুত লঞ্চ করা হয়। সো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের এটাও লঞ্চ করে দিলাম। সো দেখো আমাদের সেকেন্ড টাইম প্লাস প্রি অ্যাডমিশন ব্যাচ, যেটাকে আমরা নাম দিয়েছি প্রতিশ্রুতি। সো ইনশাআল্লাহ
তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো আমাদের কথার সাথে কাজের মিল থাকবে ইনশাআল্লাহ। সো এখান থেকে দেখো আলটিমেটলি আমাদের ফিজিক্সের জন্য প্রত্যেকটা ক্লাস লাইভে হবে অনুষ্ঠিত, 30টা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য 30টা করে ক্লাস থাকবে। সো আলটিমেটলি এই কোর্সের কোর্স ফিটা দেখো তোমরা ঈদ ডিসকাউন্ট অফারে 750 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। এটাও কিন্তু আলটিমেটলি কিছুদিন পর কোর্স ফিটা বেড়ে যাবে। সো আলটিমেটলি এই ডিসকাউন্ট ফিটা বেশি দিন থাকবে না, ঈদ পর্যন্ত থাকবে। সো যাদের প্রয়োজন অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আলটিমেটলি পেজে মেসেজ দিতে পারো। ওকে, আচ্ছা। সো চলো নেক্সটে যাবো, আমরা নেক্সট প্রশ্নে ফিরে যাই। চলো। সো দেখো আলটিমেটলি আমাদের নেক্সট প্রশ্নটা কি বলা আছে, নেক্সট প্রশ্নটা কি বলা আছে ভাইয়া। সো আমরা একটু প্রশ্নটা খেয়াল করি। সো দেখো আপার লিমিটের মান দেওয়া আছে কত 1, লোয়ার লিমিটের মান দেওয়া আছে -1, dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা। সো দেখো এটাও কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ, এটাও খুবই সিম্পল একটা ম্যাথ, আশা করি তো এটাও তোমরা পারবা। সো আলটিমেটলি দেখো একটা ফর্মুলা থেকে ভাইয়া কয়বার কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। সো এই ট্যানের সূত্রটা কত গুরুত্বপূর্ণ দেখো, যখনই দেখবা একটা টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট আসতেছে, একটা টপিক থেকে ভাইয়া বারবার প্রশ্নটা রিপিট আসতেছে, তার মানে ওটা অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টিচারেরই আলটিমেটলি ফেভারিট টপিক ওইটা। সো আলটিমেটলি এই বিষয়গুলো একটু নোট ডাউন করে রাখবা, 3 স্টার করে রাখবা, ওই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবা যাতে তুমি ভুলে না যাও, কারণ তোমার বেলাও এই সূত্রটা অ্যাপ্লাই করার মতো আলটিমেটলি প্রশ্ন চলে আসতে পারে। ওকে, আচ্ছা। সো দেখো আলটিমেটলি এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি ঠিক সেম জিনিস যে ভাইয়া এটা কি কার সূত্র, tan ইনভার্স x এর সূত্র। তার মানে দেখো আমরা tan ইনভার্স x এখন যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাই দেই, তাহলে দেখো আপার লিমিটের মান কত 1, লোয়ার লিমিটের মান -1। সো এখন ক্যালকুলেশন করে দাও দেখি ভাইয়া। এই তো তোমরা অলরেডি অ্যান্সার করতেছো যে ভাইয়া π/2 আর জোস, সাবাস, ধন্যবাদ। সো দেখো আলটিমেটলি আমাদের কি রে, দেখো আমাদের tan 1 45 ডিগ্রি মান হচ্ছে tan আমাদের আলটিমেটলি তাহলে দেখো 45 ডিগ্রি, তার মানে π/4। এখন লোয়ার লিমিটের মান বসাই দাও, সো আমাদের কি চলে আসবে, এই তো সবাই পেরে গেছো যে ভাইয়া আমাদের অ্যান্সারটা কি চলে আসবে π/2, এ নাম্বার। ওকে, সো আমি আর করলাম না, সো আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো একটা সূত্র ভাইয়া, একটা সূত্র কয়বার আসছে, একটা সূত্র, তার মানে ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু যে লেখা যায় যে ভাইয়া tan ইনভার্স x প্লাস c, এই সূত্রটা অবশ্যই মনে রাখবা, কারণ কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেখো অনেকবার এই সূত্র থেকে রিপিট আসছে। সো একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। এই তো সবাই আমরা পেরে গেছি যে ভাইয়া π/2। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাব। নেক্সট দেখো তো দেখি কি বলছে ভাইয়া। নেক্সট প্রশ্নটাও একটু সহজ, নেক্সট প্রশ্নটাও ইনশাল্লাহ তোমরা পারবা, একটু ভালো মতো খেয়াল করো। নেক্সট প্রশ্নটাও ইনশাল্লাহ তোমরা পারবা, একটু ভালো মতো খেয়াল করো। দেখো কি বলছে আমাদের, দেখো ভাইয়া কি বলছে যে ভাইয়া আমাদের আপার লিমিটের মান দেওয়া আছে 1, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, 3x² dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ও x⁴। ওকে, আচ্ছা। সো দেখো এখন আমরা যদি এই নিচটাকে ডিফারেন্সিয়েট করি ভাইয়া, তাহলে আমাদের কি আসতেছে যে ভাইয়া 0 প্লাস 3x²। সো দেখো এই যে নিচটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরেরটা পাচ্ছি 3x², নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরেরটা পাচ্ছি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে ভাইয়া আমরা উপরেরটা পাচ্ছি। তাহলে দেখো ফরমেশন আমাদের কি, একটু আগেই এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ সমাধান করছি। তো সবাই একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করে দেখি ভাইয়া, সবাই একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করি, দেখি। দেখো আলটিমেটলি আমরা কিন্তু একটু আগেই শিখলাম যে ভাইয়া f অফ x আমাদের f অফ x আর উপরে যদি এটা ডিফারেন্সিয়েট ফর্ম থাকে, তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে আমরা ফর্মুলা কি জানি, ln f অফ x প্লাস c। সো দেখো ঠিক সেম কাজ এখানেও করবো আমরা যে ভাইয়া ln f অফ x এর মান কত ভাইয়া 1 প্লাস এক্স কিউব। সো এখন আমরা লিমিটের মানটা বসাই দিতে হবে 0 আর হচ্ছে 1। সো এখন যদি লিমিটের মানটা বসাই দেই ভাইয়া, তাহলে অ্যান্সার কি আসতেছে, সবাই একটু দ্রুত চেষ্টা করে দেখি ভাইয়া অ্যান্সার কি আসতেছে। দেখো আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে তাহলে দেখো 1 1 1 2, তার মানে ln 2 চলে আসতেছে মাইনাস আমাদের 0, তার মানে ln 1 এর মান হচ্ছে আলটিমেটলি 0 চলে আসতেছে, তার মানে আমাদের এটারও সেম অ্যান্সার ভাইয়া ln 2 চলে আসতেছে। দেখো ln কোথাও নাই, দেখো আমি কিন্তু প্রথম ক্লাস থেকেই চিল্লাই বলে আসতেছি ভাই ln আর log একই জিনিস। সো তুমি আলটিমেটলি ln এর পরিবর্তে ই ভিত্তিক log লিখতে পারবা, কি লিখতে পারবা, ই ভিত্তিক log লিখতে পারবা। তার মানে দেখো আলটিমেটলি আমরা এইটাকে একটু ফরমেশন চেঞ্জ করে ই ভিত্তিক log 2 লিখতে পারবো। সো দেখো তো ই ভিত্তিক log 2 কোথায় দেওয়া আছে, ই ভিত্তিক log 2, এই তো ফ্যান্টাস্টিক ভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি ভাইয়া ক নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সবাই আমরা পেরে গেছি ln 2, এই তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই তো প্রেমা পেরে গেছো, বাবু পেরে গেছো, বৃষ্টি পেরে গেছো, ইমন পেরে গেছো, আর জোস, ধন্যবাদ। সো আলটিমেটলি খুবই সহজ একটা প্রশ্ন, দেখো সেম টাইপের প্রশ্নই ঘুরে ফিরে আসতেছে। সো আমরা এই ফ্রি ক্লাসগুলোতে দেখো বিগত 30 বছরের প্রশ্ন তোমাকে সমাধান করে দিচ্ছি, দেখবে যে এর মধ্য থেকে ইনশাল্লাহ চলে আসবে, হুবহু কমন না পাইলেও এই প্যাটার্নেই চলে আসবে। যেই সূত্রগুলো প্রয়োগ করে তুমি এখন সমাধান করতেছো, জাস্ট একটু মান চেঞ্জ করা থাকবে, ঠিক ওই সূত্রগুলোই প্রয়োগ করতে হবে। ওকে,
সো এই ফ্রি ক্লাসগুলো ইনশাল্লাহ এনাফ তোমার জন্য, তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সট দেখো তো কি বলছে আমাদের, নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা আমাদের বলা আছে যে ভাইয়া আপার লিমিটের মান দেওয়া আছে π/2, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0 cos x, ঠিক আছে, cos x dx 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস কি দেওয়া আছে ভাইয়া সাইন স্কোয়ার এক্স। তো খুবই সহজ একটা প্রশ্ন, দেখো আলটিমেটলি সেম জিনিস ভাইয়া, আলটিমেটলি দেখো সেম জিনিস। সো দেখো cos x, দেখো তুমি এই সাইন এক্সকে যদি তুমি জেড ধরো ভাইয়া, সাইন এক্সকে যদি তুমি জেড ধরো তাহলে দেখো আলটিমেটলি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x হচ্ছে cos x dx ইকুয়াল টু dz। তাহলে দেখো এই যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে cos x পাচ্ছি আমরা। ওকে, cos x পাচ্ছি। তাহলে দেখো আমরা যেহেতু জেড ধরে নিলাম, তার মানে দেখো আলটিমেটলি আমরা মানটা চেঞ্জ করে নিতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান। সো দেখো আপার লিমিট সাইন 90 ডিগ্রি মান কত 1, তার মানে আপার লিমিট হয়ে যাবে ভাইয়া আমাদের 1 আর সাইন 0 ডিগ্রি মান 0। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের cos dx dz cos x dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো dz, তার মানে dz লিখে দাও, আর এখানে 1 প্লাস আমরা কি লিখতে পারবো ভাইয়া z স্কোয়ার। সো সেম টু সেম প্রশ্ন, দেখছো সেম টু সেম যে ভাইয়া tan ইনভার্স x, বারবার ঘুরে ফিরে tan ইনভার্স x, দেখছো জাস্ট ফরমেশনটা প্রথমে একটু আলাদা থাকবে, বাট তোমার ঘুরে উল্টে দেখো সেম টু সেম আমরা সূত্রের প্রয়োগ বারবার দেখতেছি, তার মানে এই সূত্রের প্রয়োগটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো দেখো এখন আমরা সূত্র থেকে ডিরেক্ট লিখতে পারবো যে ভাইয়া এখান থেকে আমরা tan ইনভার্স z আর এখান থেকে লিখতে পারবো আমরা 1 আর 0। সো এখন কি ভাই, যেহেতু লিমিটের মান চেঞ্জ করছি, সো আমাদের z এর মান বসানোর দরকার নাই। সো আলটিমেটলি tan ইনভার্স ডিরেক্ট মান বসাই দাও। দেখো tan ইনভার্স 1 এর মান কত ভাই, tan কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1, তাহলে দেখো আর এখানে tan 0, তার মানে 0 চলে আসবে, তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু π/4 চলে আসতেছে। π/4 কোথায় আছে, π/4 আচ্ছা দুইটা অপশনেই আছে। সো এখানে দেখো আলটিমেটলি দুইটা অপশনে আছে, সো এটা তুমি π/8 করে দাও। ওকে, তাহলে আর কোনো ঝামেলা থাকতেছে না, আমাদের একটাই থাকতেছে, তার মানে আমাদের খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো আলটিমেটলি দেখো সেম টু সেম প্রশ্ন থাকতেছে, জাস্ট একটু ফরমেশন আলাদা, তোমাকে একটু নিজে থেকেই প্রথমে ফরমেশনটা গুছাই নিতে হবে, একটু কি করতে হবে, জাস্ট স্ট্রাকচারটা আনতে হবে, ঠিক আছে, এতটুকুই পার্থক্য, বাট ঘুরে উল্টে দেখো একই সূত্র বারবার প্রয়োগ হচ্ছে। সো সবাই আমাকে একটু বলো দেখি ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। এই তো সবাই পেরে গেছি আমরা, বিসি, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক হয়েছে, সো আমি সি নাম্বার অপশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তার মানে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। সো সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। মেঘলা, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রে, দেরি কেন আজকে ক্লাসে? সো সবাই একটু বলো যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা ভাইয়া, সবাই একটু বলো দেখি যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া একটা ক্লিয়ার। দেখো tan ইনভার্স x এর সূত্রটা ঘুরে ফিরে অনেকবার আসছে, সো তোমাদের বেলায়ও ইনশাল্লাহ চলে আসতে পারে, সো একটু খেয়াল রাখবা। ওকে, সো সবার ক্লিয়ার কিনা বলো। ওকে আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া, যে আপার লিমিটের মান দেওয়া আছে π/2, লোয়ার লিমিটের মান দেওয়া আছে -π/2, এখন cos x, দেখো এটা হচ্ছে cos x dx। ওকে, সো খুবই সিম্পল একটা প্রশ্ন ভাইয়া। দেখো আলটিমেটলি cos x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে ভাইয়া, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, তাহলে দেখো সিম্পল যে ভাইয়া sin x, আর এখন তুমি লিমিটের মান বসাও, এখানে আপার লিমিটের মান π/2, লোয়ার লিমিটের মান দেওয়া আছে -π/2। সো দেখো আমরা এখন কি করবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, sin 90 ডিগ্রি মান কত ভাইয়া, sin 90 ডিগ্রি মান 1 মাইনাস আমাদের এখানে কিন্তু মাইনাস, দেখো -π/2 -90 ডিগ্রি, তার মানে এখানে আমাদের কি হবে -1 চলে আসবে, -1। সো দেখো আমাদের আলটিমেটলি মাইনাস প্লাস, তার মানে শুধুমাত্র 2 আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, 2 রাইট অ্যান্সার হচ্ছে, বাট অপশনে 2 নাই। হাই করছে কি, এখানে 3 জায়গায় 2 বানাই দাও, টাইপিং একটু মিস্টেক আছে। সো আমাদের 2 নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া, ডিরেক্ট রাইট অ্যান্সার আসতেছে 2। খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট খালি cos x কে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে, ইন্টিগ্রেশন করে দিবা, দেন লিমিটের মান বসাই দিবা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিবা, অ্যান্সার চলে আসতেছে। ওকে এই তো সবাই পেরে গেছি ভাইয়া, সবাই পেরে গেছি। এই তো যে ভাইয়া অ্যান্সার নাই, হ্যাঁ অ্যান্সার নাই, তবে আমি একটু চেঞ্জ করে দিছি, এখন কিন্তু অ্যান্সার আছে। ওকে আচ্ছা, এই তো সবাই পেরে গেছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ওকে আচ্ছা, সো চলো ক্লিয়ার, একদম সিম্পল একটা ম্যাথ। সো আমরা নেক্সটে চলে যাই, তাহলে নেক্সটে চলে যাই ভাইয়া। দেখো তো নেক্সট প্রশ্নটা কি বলা আছে, যে ভাইয়া আমাদের আপার লিমিটের মান দেওয়া আছে π/2, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, এখন দেওয়া আছে sin 3x। দেখো এটাও সিম্পল একটা প্রশ্ন, সো তোমাদের পারা উচিত, কিন্তু এটাও তোমাদের পারা উচিত। সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া এটা পারি কিনা। দেখো আমরা কি জানি যে ভাইয়া আলটিমেটলি sin x, এটাকে তুমি x ধরে নাও যেহেতু লিনিয়ার ফাংশন। ওকে আচ্ছা, x ধরে নিলে sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় ভাইয়া, sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, আমাদের হচ্ছে মাইনাস cos x হবে, তাই না,
মাইনাস কস এক্স, ওকে, মাইনাস কস এক্স। তাহলে বসাই দাও যে ভাইয়া এখান থেকে আমরা লিমিটের মান আমরা হচ্ছে এখানে লিমিটের মান আমাদের হচ্ছে মাইনাস কস এক্স মানে 3x, বাট এটা তো রিয়েল এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, বাট ডিফারেন্সিয়েটটা গুণ করবো না, ভাগ করে দিব। আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি যে ভাই ইন্টিগ্রেশন সময় ভাগ হয়, তার মানে 1/3 থাকতেছে, ওকে। আচ্ছা, এখন আবার এখানে আমাদের কি আছে ভাইয়া, আমাদের 0 আমাদের π/2 আছে লিমিটের মান। তাহলে দেখো এই মাইনাসটাকে যদি আমি একটু বের করে নেই তাহলে অবশ্যই আমরা ক্যালকুলেশনটা সুবিধা হবে। সো মাইনাস দেখো আলটিমেটলি আমাদের এই যে এখান থেকে -1/3, এটা যেহেতু কনস্ট্যান্ট আকারে আছে, সো -1/3 বার করে নাও। তারপরে cos 3x এইখানে তুমি 0 আর π/2 দ্বারা ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার চলে আসতেছে। সো দেখো আমাদের এখানে -1/3। এখন দেখো আমাদের হচ্ছে এখানে যদি আমরা গুণ করে দেই ভাই, এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কি আসতেছে দেখো তো, cos আলটিমেটলি 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান আমাদের আলটিমেটলি কত চলে আসবে ভাই, এটা দেখো আমাদের 0 চলে আসতেছে, 0, তার মানে দেখো আমাদের 0 আর এখানে মাইনাস cos 0 ডিগ্রি মান কত ভাই 1। তাহলে দেখো আমাদের আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস 1/3 চলে আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস 1/3 চলে আসতেছে। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে কোনটা রাইট অ্যান্সার রে, এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া 1/3। দেখো খুবই সিম্পল ম্যাথ কিন্তু ভাইয়া, খুবই সিম্পল ম্যাথ, জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে, ঠান্ডা মাথায় ম্যাথ সমাধান করতে পারলেই তোমরা ডিরেক্ট অ্যান্সার করে ফেলতে পারবা, ওকে। সো এই তো গ নাম্বার সবার আগে অ্যান্সার করছো জয়, ধন্যবাদ। প্রেমা অ্যান্সার করে ফেলছো, এই তো। বাকি সবার কি অবস্থা, সবাই ক্লিয়ারলি বুঝছি রে, সবাই কি ক্লিয়ারলি বুঝছে? তো তামান্না অ্যান্সার করে ফেলছো, তোফায়েল অ্যান্সার করে ফেলছো, বৃষ্টি অ্যান্সার করে ফেলছো, ভাবনা অ্যান্সার করে ফেলছো, আচ্ছা জোস, এই তো সবাই বুঝতে পারছি আমরা। সো এই তোমরা বাকি সবাই এত দেরিতে আসলা কেন, এত দেরিতে রেসপন্স? আলটিমেটলি তোমরা কি ক্লাস কি জানো না কয়টার সময় শুরু হয়? এই যে যারা এই যে আমরা হচ্ছে রেসপন্স করতেছি, আজকে একটু ক্লাসে উপস্থিতি কম, আমি বুঝতেছি না ব্যাপারটা কি, তোমরা কি যোগাযোগরণ খুব বেশি একটা ভয় পেয়ে গেলে কিনা আমি বুঝতে পারতেছি না। আমরা আজকে আলহামদুলিল্লাহ শেষ করতে যাব, আর আলটিমেটলি আজকেই তোমাদের ধস নামলো, এটা কিছু বুঝতে পারলাম না। সো ক্লাস কিন্তু ইন টাইমেই শুরু হয়, যদি আমি অসুস্থ না হয়ে যাই, আমি সবসময় চেষ্টা করি যে ইন টাইমেই শুরু করার জন্য। সো সবাই ক্লাস সময়টা একটু খেয়াল রাখবা, রাত 9টায় একদম ডিরেক্ট প্রতিদিন চলে আসবা, ওকে। আচ্ছা, সো হ্যাঁ, ওকে আচ্ছা, ওকে। সো চলো, আজকে একটু সহজ লাগছে। হ্যাঁ, সহজ তো লাগবেই রে বাবা, আমরা তো দেখো বিগত 2টা ক্লাস করে ফেলছি না, তুমি যদি 2টা ক্লাস করে থাকো তাহলেও ইনশাল্লাহ তুমি এখন অবশ্যই সহজ লাগারই কথা, কারণ আমি যত মেথড, যত সূত্র, যত শর্টকাট টেকনিক সব শিখাইছি। সো তোমার কাছে এখন সহজ তো লাগবেই। এই জন্যই তো বলি যে ভাইয়া ধরো তুমি ম্যাথ যোগজীকরণ একদমই টাচ করো নাই, ধরো তুমি অন্তরীকরণ একদমই টাচ করো নাই, বাট আমি সবসময় কি বলি, ভাই আমার ক্লাসটা করো, দেন তুমি দেখো পারো কি পারো না, ঠিক আছে? আমি তো সেইভাবেই করাই তোমাদেরকে, একদম রুট লেভেল থেকে একদম ধরে প্রত্যেকটা ম্যাথ আমি সমাধান করে দিই, তুমি ইনশাল্লাহ পারবা। জাস্ট এতটুকু বিশ্বাস রাখো, ভাইয়ার ফ্রি ক্লাসগুলো করো, বাসায় প্র্যাকটিস করতে যাও। আমি তো তোমাদেরকে এখানে আলটিমেটলি বাড়ায় বলতেছি না, তুমি আমার ক্লাস করো, দেন তুমি বাসায় পড়ার টেবিলে প্র্যাকটিস করো, দেখো পারো কি না। অবশ্যই তুমি পারবা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে থাকো, ওকে। আচ্ছা, সো চলো হ্যাঁ, আরে বাবা এখানে আলটিমেটলি 3 দ্বারা গুণ করলে ওই অ্যান্সার 0ই আসবে, ঠিক আছে? তোমরা একটু ক্যালকুলেট করো, ওকে। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, এই তো ইমন একদম অ্যাপ্রোপ্রিয়েট বলে দিছে। আচ্ছা ঠিক আছে। ও আজকে কি খেলা আছে নাকি রে? খেলা টেলা দেখতে গেছে নাকি? এই যে তোমাদের ক্লাসের চক্করে পইরা আমি তো আমার মনে করো আলটিমেটলি কোনো খেলাধুলা দেখাই হচ্ছে না, আমি জাস্ট হাইলাইটস দেখি, যখন আমি ফ্রি হই, যখন আমি খাওয়া দাওয়া করি, ভাত খাওয়ার সময় আলটিমেটলি তো এই খেলাগুলো দেখতেছি আমি, হাইলাইটস, ওকে। সো আমি এত পরিশ্রম করতেছি আর তোমরা হচ্ছে খেলা নিয়ে ব্যস্ত হইলে তো চলবে না, তোমাদেরকে আলটিমেটলি খেলা তোমরা পরীক্ষার পর এগুলো দেখতে পারবা। অনেকবার ওয়ার্ল্ড কাপ T20 আলটিমেটলি আসবে, দেন হচ্ছে ফুটবল খেলা থাকবেই, ঠিক আছে, লেগেই থাকবে, এগুলো বারবার প্রতি বছর আসবে। ভাই তুমি যদি এবার চান্সটা মিস করো, আলটিমেটলি দেখা গেছে যে বারবার এই সুযোগটা আসবে না, বারবার তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে না, ওকে। সো একটু কি করতে হবে, সিনসিয়ার হও ভাইয়ারা, একটু সিনসিয়ার হও, লাস্ট মুহূর্তে একটু ভালো মতো পড়ো, লাস্ট মুহূর্তে একটু ভাইয়াদের কথা শোনার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে। আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো তো নেক্সটে কি বলছে, দেখো ভাইয়া আমাদের নেক্সট প্রশ্নটা কি বলা আছে, দেখো নেক্সট এই যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার মতো, সো 3 স্টার দিয়ে দিচ্ছি, সো একটু খেয়াল করবেন, ওকে। এই পরীক্ষা এইটা আসার মতো। ও একটা ভালো কথা মনে পড়ছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, আসলে মনের কষ্ট থেকে আসলে বলা এটা, ঠিক আছে? সো তোমরা যখন দাগানো স্লাইডটা PDF অনেকেই কালেক্ট করার সময় আমি একটা বিষয় খেয়াল করলাম, তোমরা ক্লাস শুরুতে কেউ শেয়ার করো না, ক্লাস শেষে তোমরা শেয়ার করো, দেন আলটিমেটলি পরে আমার কাছ থেকে যে ভাই শেয়ার করছি, দেন হচ্ছে আপনি দাগানো স্লাইডটা দিয়ে দেন।
এটা আমি ধরতে পারছি, কয়েকজন এই কাজটা করছো, বেশি না, সবাই হচ্ছে ঠিকভাবেই নাও। সো দেখো আলটিমেটলি তোমার এই ক্লাসটা প্রোফাইলে রাখতে যদি খুবই অসুবিধা হয়ে যায়, তাহলে আলটিমেটলি কী করবা, যে ভাই ক্লাস শুরুতে শেয়ার দিবা, দেন পিডিএফটা নেওয়ার পর দরকার পড়লে ক্লাস শেয়ার ডিলিট করে দাও, কোনো প্যারা নাই। তোমার এই শেয়ারটা যতক্ষণ থাকবে আলটিমেটলি ক্লাস চলাকালীন পর্যন্ত যদি থাকে, এর মধ্যেও যদি কারো নজরে আসে, তারও তো একটু হলেও উপকারে আসবে, তাই না? বুঝাইতে পারছি আমি কথাটা? তোমাদেরকে কেন শেয়ার করতে বলি, তোমরা কি শেয়ার করলে কি আমি টাকা পাই, বিষয়টা কি এমন না কিন্তু, যে ভাই যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি আমি পরিশ্রম করতেছি, যাতে আমার এই পরিশ্রমটা সবার মধ্যে পৌঁছায় যায়, এতটুকুই জাস্ট। ওকে, সো এই কাজগুলো করবা না যে ভাই আলটিমেটলি ক্লাস পিডিএফ নেওয়ার জন্য আমি শেয়ার করলাম, দেন পিডিএফটা নেওয়া হলো ডিলিট করে দিলাম, এই কাজগুলো করবে না, তাহলে দরকার নাই ভাই। তুমি ফ্রাঙ্কলি আমারে বলবা, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, তোমার শেয়ারই করার দরকার নাই, বুঝা গেছে? এই কাজগুলো খুবই বেদনাদায়ক এবং কষ্ট লাগে আসলে, যে তোমাদের জন্য এত পরিশ্রম করা, আলটিমেটলি তোমরা যদি এরকম করো তাহলে খুবই খারাপ লাগে। সো তোমার যদি খুবই অসুবিধা হয়, তোমার শেয়ারই করার দরকার নাই ভাই, তুমি আমাকে ফ্রাঙ্কলি বলবা, আমি দিয়ে দিব, এত কাহিনী করার দরকার নাই। ওকে, সো এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। খুব মনে করো আমি চাচ্ছি যে এই ক্লাসগুলো যাতে সবার মাঝে পৌঁছায়, যাতে করে আলটিমেটলি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা সিট নিশ্চিত করার জন্য এই ক্লাসগুলো একটু হলেও যাতে কারো উপকারে আসে। ওকে, এই জন্যই তোমাদেরকে বারবার বলা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সট প্রশ্নটা, এটা 3 স্টার একটা প্রশ্ন। কেন 3 স্টার দিলাম, কারণ এই প্রশ্নটা তোমাদের হুবহু রিপিট আসার মতো একটা প্রশ্ন। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো আমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা একটু দেখবো ভাইয়া। ওকে, মনোযোগ দিয়ে একটু প্রশ্নটা দেখবো। সো সবাই একটু মনোযোগ দেই। ওকে, সো দেখো এখানে কি বলছে ভাইয়া, এখানে বলছে হচ্ছে আমাদের, এখানে দেখো কি বলছে আমাদের 1/√2x - x² আপার লিমিট লোয়ার লিমিটের মান 0.001 দেওয়া আছে। ওকে, সো দেখো আলটিমেটলি আমরা এটাকে কি করতে পারি, এটাকে কিভাবে সমাধান করতে পারি ভাইয়া, এটাকে কিভাবে সমাধান করতে পারি? ওকে, সো দেখো এখান থেকে আমরা ডিরেক্ট, দেখো এটা একটা সূত্রের ফর্মুলাতে আমাদেরকে আনতে হবে, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করার জন্য সূত্রের ফর্মুলাতে আনতে হবে। ওকে, সো দেখো আমাদের 0 আর 1। ওকে, তার মানে 1/, লিখে দাও 1/। দেখো এখান থেকে আমরা একটা ফর্মুলা আনার চেষ্টা করি যে ভাইয়া আমাদের a - b হোল স্কোয়ারের সূত্র আমরা করতে পারি না? অবশ্যই করতে পারি। সো দেখো আমি যদি একদম, এটা তো অনেকবার ভেঙে দেখাই দিছি রিসেন্ট ক্লাসগুলোতে, আমি অনেকবার, দেখো এর গতকালকের ক্লাসেও কিন্তু আমরা এই ফরমেশনটা ভাঙাইছিলাম। সো আমি দেখো এখন যদি ফরমেশনটা না ভাঙাই, তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে কি লিখতে পারবো, 1 - a - b হোল স্কোয়ার, তার মানে x - 1 হোল স্কোয়ার। সো এইটাকে আমরা এটা লিখতে পারতেছি না? অবশ্যই লিখতে পারতেছি। এখন দেখো, এখন আলটিমেটলি আমরা একটা ফরমেশন জানি যে ভাইয়া আমাদের dx /√1 - x², যদি আমরা এটাকে x² ধরি, তার মানে x², এটাকে ডিরেক্ট আমরা লিখতে পারবো কি ভাইয়া, সাইন ইনভার্স x এর সূত্র, সাইন ইনভার্স x। তো আমি যদি একটু লিখে দিই, দেখো dx /√1 - x², তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো ভাইয়া, সাইন ইনভার্স x। যেমন একটু আগে আমরা একটা সূত্র শিখলাম ট্যান ইনভার্সের, যে ভাইয়া dx /1 + x², এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ট্যান ইনভার্স x পাওয়া যায়। ঠিক একই রকম একটা সূত্র dx /√1 - x²কে আমরা কি লিখতে পারবো, সাইন ইনভার্স x লিখতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা ডিরেক্ট সাইন ইনভার্স x লিখে দাও, তার মানে সাইন ইনভার্স x। এখন x এর মান কত ভাইয়া, যা ধরছি বসায় দাও, -1। সো দেখো এখান থেকে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসায় দাও, 0 আর 1। সো দেখো আপার লিমিট যদি বসায় 1 1 0 হয়ে যাবে, তার মানে সাইন কত ডিগ্রি মান 0 ভাই, সাইন 0 ডিগ্রি মান 0। সো 0 বসায় দাও, মাইনাস লোয়ার লিমিট, তার মানে দেখো 0 -1। সাইন কত ডিগ্রি মান 1 90 ডিগ্রি, তার মানে এখানে দেখো আছে -1, তার মানে এখানে আমাদের কি হবে, -90 ডিগ্রি, তার মানে -π/2। সো মাইনাস মানে প্লাস π/2। সো আমাদের অ্যান্সার আসতেছে কত ভাইয়া, π/2। দেখো আলটিমেটলি এখানে কিন্তু তোমাকে প্রথম অপশনটাই শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলাই দেওয়ার জন্য -π/2 কিন্তু আসে। সো আমাদের কিন্তু পজিটিভ π/2 রাইট অ্যান্সার। সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা ভাইয়া, একটু আমাকে বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? এই তো সবাই অ্যান্সার করে ফেলছো, ডি নাম্বার π/2 আর জোস। সবাইকেই ধন্যবাদ। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আমরা তাহলে কি করবো ভাইয়া, একটু নেক্সটে চলে যাবো। সো চলো একটু যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া আমাদের কি আপার লিমিটের মান দেওয়া আছে 1, লোয়ার লিমিটের মান 0 দেওয়া আছে, তারপরে e⁻x /√x, এটাও কিন্তু একটা ফর্মুলা, ভাইয়া একটা ফর্মুলা। সো আলটিমেটলি ফর্মুলা দেখি সবার আগে কে পারো, দেখো আলটিমেটলি আমরা কিন্তু জানতাম যে ভাইয়া f * f', এটাকে যদি আলটিমেটলি এরকম করে ইন্টিগ্রেশন করতে বলে, যে ভাই যেটাকে দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করে যেটা পাওয়া যায় সেটাই যদি আমাদের ইনটু অবস্থায় থাকে, তাহলে আমরা কি লিখতে পারি রে? তাহলে আমরা কি লিখতে পারি বলো, দ্রুত সবাই অ্যান্সার করো,
সবাই অ্যান্সার করো দেখি ভাইয়ারা, সবাই অ্যান্সার করো। এই কোশ্চেনটা সবার পারা উচিত, সবাই ইনশাল্লাহ পারবা, সবাই ইনশাল্লাহ পারবা। সো সবাই একটু দ্রুত দেখি কে কে আমরা পারি। দেখো আমি কিন্তু মানে আলটিমেটলি তোমাদেরকে করে দিয়েছি, জাস্ট ধরাই দিছি। এখন তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, অ্যান্সার করার চেষ্টা করো, অ্যান্সার করার চেষ্টা করো, দ্রুত 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 সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। সবার অ্যান্সারটা আমি একটু দেখতে চাই, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করে দাও, সবাই একটু অ্যান্সার করো। কী অবস্থা রে সবার? দ্রুত দেখো, এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, এতক্ষণ সময় লাগার কথা না, এতক্ষণ সময় লাগার কথা না। দেখো আলটিমেটলি এটার কী জানি যে ভাই ওই ডিরেক্ট এফ আমাদের আলটিমেটলি এটাকে যদি আমরা এই তো গ নাম্বার এই তো পেরে যাচ্ছি, সি নাম্বার আর জোস, সাবাস সাবাস, সি নাম্বার ওকে। সো আলটিমেটলি এই তো সবাই পেরে গেছি, আমরা সবাই পেরে গেছি। সো দেখো এটা আমাদের কি হয় 2f হয়, 2f প্লাস সি। সো দেখো আলটিমেটলি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, দেখো ভাইয়া ই টু দি পাওয়ার এক্স, অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, দেখো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আছে, বাট এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি 1/x হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখন আমরা এই টুকে যদি বের করে আনি, দেখো টুটাকে এসে বের করে রাখলাম, এখানে আমাদের 0 1 আর এখানে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, ঠিক আছে। এখন আলটিমেটলি এটাকে যদি 2 ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, এখন যদি আমরা 0 আর 1 বসাই দেই, তাহলে দেখো তো আমাদের কি আসতেছে ভাইয়া, দেখো 2 ইন্টু আপার লিমিটের মান দেওয়া আছে 1, তার মানে ই, লোয়ার লিমিটের মান দেওয়া আছে ই টু দি পাওয়ার 0, তার মানে আমাদের যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। সো এখানে 1, তার মানে আমাদের 2 ইন্টু ই মাইনাস 1, তার মানে 2 ইন্টু ই মাইনাস 1 কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়ারা? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা। এমারটা তোমরাই তো সবাই পেরে গেছো অলরেডি, সবাই বলছো যে ভাইয়া গ নাম্বার আরে জোস, সবাই পেরে গেছো। সো বাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? একটু বলো আমাকে, বাকি সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? বাকি সবাই কি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? বাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো, দেন আমরা তাহলে নেক্সটে চলে যাব, ঠিক আছে। আর অবশ্যই ক্লাসের দাগানো স্লাইডটা পেতে কিন্তু ক্লাসটা শেয়ার করে জাস্ট স্ক্রিনশট দিয়ে তোমরা পেজে নক করলে কিন্তু দাগানো স্লাইডটা পেয়ে যাবা। সো এখনও যারা ক্লাসটা শেয়ার করে নেই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে ভাইয়াকে একটু লেখো যে ভাইয়া শেয়ার ডান। যারা যারা এখনও শেয়ার করাটা বাকি আছে তারা একটু আমাকে শেয়ার করে ভাইয়াকে একটু বলো যে ভাইয়া শেয়ার ডান, ওকে। সো দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব ভাইয়া। পরবর্তী কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এই কোশ্চেনটা ভাইয়া আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই প্রশ্নটা কি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ওকে। আচ্ছা, সো দেখো আমাদের এখানে কি বলা আছে যে ভাইয়া আপার লিমিটের মান দেওয়া আছে ই, লোয়ার লিমিটের মান দেওয়া আছে ই স্কোয়ার, এখানে লন এক্স তার উপরে স্কোয়ার ডিএক্স, ওকে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এটাও আমি একটু 3 স্টার দিয়ে নিচ্ছি। দেখো যারা আলটিমেটলি দাগানো স্লাইডটা কালেক্ট করে রাখবা, যখন রিভিশন দিবা তখন যেগুলো 3 স্টার দিচ্ছি এগুলো একটু ভালো মতো খেয়াল করবা। এগুলো তোমাদের হুবহুব রিপিট আসার মতো ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ দেখে আমি কিন্তু 3 স্টার দিয়ে রাখতেছি। সো অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করবা, দেন যখন রিভিশন দিবা তখন এই ম্যাথগুলোতে একটু বেশি সময় দিবা, ওকে। সো দেখো এই ম্যাথটা একটু বড়, তুলনামূলকভাবে একটু বড় ভাইয়া, তুলনামূলকভাবে একটু বড়, কিচ্ছু করার নাই, এই ম্যাথটা একটু বড়। সো দেখো আমাদের এখানে জায়গা আটবে না, আমরা একটা নতুন পেজ নেই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো ম্যাথটা কি বলা ছিল ভাইয়া, যে ভাইয়া আমাদের ইন্টিগ্রাল ই স্কোয়ার, উপরে আপার লিমিট হচ্ছে ই, আর এখানে আছে লন এক্স তার উপরে আমাদের স্কোয়ার ডিএক্স, ওকে। আচ্ছা ঠিক আছে। সো দেখো এখন এই টাইপের যখন থাকবে, এখন দেখো আলটিমেটলি কোনো সূত্রই পড়তেছে না ভাইয়া, তাই না? কোনো সূত্রই পড়তেছে না, তখন আমরা কি করব, আলটিমেটলি এখানে একটা মনে ওয়ান ধরে নিব। ভাই এখানে 1 ধরলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে 1 ধরলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সো দেখো এখন একটু খেয়াল করো ভাইয়া, আমাদের এখানে যদি ই স্কোয়ার, সো একটু খেয়াল করো, একটু ওয়েট করো, ল্যাগ করতেছে। সো দেখো আমাদের এখানে কি ছিল, ই স্কোয়ার ই তার লন এক্স তার উপরে স্কোয়ার ডিএক্স, ওকে। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা এখানে কি ধরলাম ভাইয়া, এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি মনে একটা 1 আনলাম, কোনো প্যারা নাই। সো দেখো এখন আমরা এই পার্টটা এক অংশ, এই পার্টটা এক অংশ দিয়ে করব আমরা, এই পার্টটা এক অংশ, এই পার্টটা এক অংশ। সবাই একটু মনোযোগ দাও, কারণ এই ম্যাথটা একটু ট্রিকি বা তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট তুমি যদি ভালো মতো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ইনশাল্লাহ কঠিন লাগবে না, ওকে। সো একটু মনোযোগ দাও, এটা মনোযোগ না দিতে পারলে কিন্তু বুঝবা না, এটা ভাইয়া মনোযোগ না দিতে পারলে কিন্তু বুঝবা না। সো সবাই একটু খেয়াল করো, সো দেখো এখন আমরা এটাকে ইউভি আকারে কাউন্ট করব, ইউভি। সো দেখো ইউভির সূত্রটা সবার মনে আছে ভাইয়া? ইউভি এর সূত্রটা সবার মনে আছে? ইউভি এর সূত্রটা সবার মনে আছে রে?
আমরা কি করছিলাম যে ভাইয়া ইউভির সূত্রটা যদি আমি একটু বলি দেই, তাহলে দেখো আমরা কিন্তু বিগত ক্লাসে তোমাকে নোট করাই দিয়েছিলাম যে ভাই ইউভির সূত্র আমরা কি জানি, ইন্টিগ্রেশন ইউভির সূত্র যে ভাই ইউকে রাখবো এই ভিকে ইন্টিগ্রেশন করে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে সূত্রের মাইনাস। এখন দেখো ইন্টিগ্রেশন চিহ্ন দিব, ইউকে ডিফারেন্সিয়েট করে দিব, তারপরে আমরা কি করব ভাইয়া, এখন আমরা কি করব, আবার ভিকে ইন্টিগ্রেশন করে দিব, তার মানে ভি dx। ওকে, আচ্ছা, সূত্রটা একটু রিমাইন্ডার করে দিলাম। আলটিমেটলি এখন তোমাদের বুঝতে সুবিধা হবে, সো দেখো এখন আমরা এইখানে কি করব, এখানে আমরা ইউ ধরলাম, ভি ধরলাম, সো ইউভির সূত্রে অ্যাপ্লাই করে দাও। সো এখানে আমাদের ই স্কোয়ার আছে, এখানে আছে আমাদের ই, সো আমরা কি করব, ইউকে রেখে দিব, তার মানে 1কে রেখে দাও আমাদের আলটিমেটলি। আচ্ছা, সো একটা কাজ করো তোমরা, এইখানে আলটিমেটলি আরও সহজ হবে, এইটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, যেহেতু ইনটু অবস্থায় আছে তোমার ইউভি ধরতে কোনো প্যারা নাই। সো তুমি সবসময় ওয়ানটাকে ভি ধরার চেষ্টা করবে, তাহলে তোমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে। সো দেখো আমার এই ওয়ানটাকে ভি ধরলাম, এইটাকে আমরা ইউ ধরলাম। সো এখন যদি আমি ক্যালকুলেশন করি ভাইয়া, তাহলে ইউকে রেখে দাও, তার মানে লন এক্স তার উপরে স্কোয়ার রেখে দিলাম। এখন কাকে ইন্টিগ্রেশন করবো, ভিকে, তার মানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি হয় ভাইয়া, 1কে ডিফারেন্সিয়েট করলে এক্স হয়ে যাবে। সো আমি এক্স বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখো মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দাও, আবার ইউকে ডিফারেন্সিয়েট করে দাও। এখন ইউকে ডিফারেন্সিয়েট করলে দেখো তো আমাদের এটাকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারবো, এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে। তাহলে দেখো আমাদের 2n, তার মানে আমাদের 2 ln x। ওকে, বাট এটা তো আমাদের রিয়েল এক্স ছিল না, ln x এর জায়গায় তো আমাদের এক্স ধরে নিছি আমরা, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে 1/x হয়ে যাচ্ছে। তারপরে দেখো আবার কি করতে হবে, ভিকে ইন্টিগ্রেশন করতে হবে। ভিকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়ে যাবে ভাইয়া, যে ভাই এক্স dx হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সো চলো আলটিমেটলি আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কি করব, একটু সাজাই নিব। সো দেখো আলটিমেটলি এটাকে যদি একটু সাজাই নিই, দেখো আমাদের এখানে যা আছে বসাই দাও, যে ভাইয়া ই স্কোয়ার আর হচ্ছে ই, আর এখানে আছে আমাদের লন এক্স তার উপরে স্কোয়ার ইন্টু এক্স। ওকে, যা আসে তাই বসাই দিলাম আমরা, এখন দেখো এই যে ভাইয়া মাইনাস বসাই দিলাম, এই যে টুটা সহগ আকারে আছে না, টুটা ভাইয়া সহগ আকারে আছে না, তার মানে আমরা টুটাকে বাহিরে আনতে পারবো, টুটাকে আমরা কি করতে পারবো ভাইয়া, বাহিরে আনতে পারবো। দেখো টুটাকে বাহিরে আনলাম, তারপরে ইন্টিগ্রাল, এখন দেখো এই যে এক্স আর এক্স কাটা দাও, তার মানে শুধুমাত্র ln x থাকতেছে, ln x dx। ওকে, আচ্ছা, সো দেখো এই যে সেম টু সেম আমরা কাহিনী করব, আমাদের ই স্কোয়ার আমাদের হচ্ছে এখান থেকে আমরা এক্সটাকে আগে লিখি, এক্স ln x তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এই যে এই সূত্রটা আমাকে একটু বলতে পারবা, গতকালকের ক্লাসে আমি কিন্তু অনেকবার করে বলছিলাম যে ভাইয়া ln x বা log x এর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কালকে কিন্তু সূত্র আকারে 4-5 বার চলে আসছিল। সো দেখি কারো মনে আছে ভাইয়া, আমাকে একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করো দেখি, যে ভাইয়া ln x বা log x এর সূত্রটা কি হবে, একটু আমাকে বলার চেষ্টা করো দেখি ভাইয়ারা, ln x বা log x এর সূত্রটা কি হবে। এই তো মেঘলা সবার আগে করে দিছো। আচ্ছা, ক্যামেরা ফোকাস কি কাহিনী করতেছে? আচ্ছা, কোনো সমস্যা নাই। দেখো আমি তাহলে একটু নড়ানড়ি কম করি, তাহলে ক্যামেরা ফোকাস ঠিক হয়ে যাবে। এই তো সবার আগে মেঘলা অ্যান্সার করে ফেলছো যে ভাই এক্স ln x মাইনাস এক্স, সাবাস। সো দেখো এখানে আমরা কি লিখবো ভাইয়া, এক্স ln x মাইনাস এক্স। ওকে, সো এইভাবে আমরা করে দিলাম। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা কি করবো ভাইয়া, জাস্ট এখন লিমিটের মানটা দেখো, এখন আমরা এখানে গুণ করে দাও, তারপরে লিমিটের মানটা বসাই। তার মানে দেখো এখানে আমাদের কি আসতেছে, ই স্কোয়ার, আর এখানে আসতেছে এক্স ln x তার উপরে স্কোয়ার মাইনাস এখানে আসতেছে আমাদের কত, দেখো এখানে আমরা যদি গুণ করে দিই, এখানে আমরা গুণ করে দিলে কি পাবো ভাইয়া, দেখো তো এখানে আমরা গুণ করে দিলে কি পাবো, 2x ln x। সো গুণ করে দাও, এই যে সিম্পল এটা গুণ করে দাও, তার মানে দেখো 2x ln x মাইনাস 2x। সো এখন আমাদের এতটুকু থাকতেছে। সো দেখো এই ম্যাথটা একটু বড়, আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি ভাইয়া একটু বড়, কিচ্ছু করার নাই। ওকে, সো দেখো এখন আমরা এই পাশে সমাধান করব। সো দেখো আলটিমেটলি আমাদের এইখান থেকে লিমিটের মান বসাই দেবো, তার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো আপার লিমিট দিয়ে প্রথমে এটা বসাই দাও, তার মানে এক্স এর জায়গায় সবগুলোতে ই বসাই দাও, তার মানে এখানে আসতেছে ই, তারপরে ln x, তার মানে ln এইভাবে লিখতে হবে, ln ই তার উপরে স্কোয়ার। ওকে, বুঝলাম। তারপরে দেখো আলটিমেটলি 2x, তার মানে 2e মাইনাস 2e, তারপরে দেখো এখানে কি বলা আছে, ln x, তার মানে ln ই, তারপরে দেখো এখানে আমাদের কি আছে, মাইনাস 2x, তার মানে মাইনাস 2e। এটা গেল আমাদের আপার লিমিট এর কাজ। তারপরে দেখো এখন মাইনাস লোয়ার লিমিট, করো, লোয়ার লিমিট বসাই দাও, তার মানে ই স্কোয়ার, দেখো এখানে আসতেছে আমাদের কি ভাইয়া, ই স্কোয়ার, তারপরে দেখো ln x তার উপরে স্কোয়ার, তার মানে ln ই তার উপরে স্কোয়ার পাচ্ছি আমরা। তারপরে দেখো আমাদের মাইনাস 2x, তার মানে
মাইনাস টু ই স্কোয়ার মাইনাস টু ই স্কোয়ার মাইনাস টু ই স্কোয়ার। সো দেখো এই একটু মিস্টেক করছি, যে এইখানেও তো স্কোয়ার হবে, তার উপরে আবার স্কোয়ার। সো দেখো মাইনাস টু ই স্কোয়ার, তার মানে লন ই স্কোয়ার আবার, তার মানে ইন্টু লন ই স্কোয়ার আবার, তারপরে দেখো আবার মাইনাস টু ই স্কোয়ার মাইনাস টু ই স্কোয়ার। দেখো অনেক বড় একটা কাজ। সো এতটুকু আমাকে আগে বলো যে ভাইয়া এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, এতটুকু বুঝছো কিনা, আগে এতটুকু বলো আমাকে যে ভাই এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। এতটুকু কি ক্লিয়ারলি বুঝতে পারছি? দেন তারপরে ক্যালকুলেশন করবো। এই ম্যাথটা একটু বড়, কোনো কিচ্ছু করার নাই, কোনো শর্টকাট ট্রিক্স নাই এখানে। তোমাকে আলটিমেটলি এইরকম ব্যাখ্যাপ্পা ম্যাথ দুই একটা থাকতেই পারে, দেখবে যে মাঝে মাঝে একটা বা দুইটা এরকম প্রশ্ন থাকে যে অনেক বড়। আমি কিন্তু বারবার করে বলছি এই টাইপের প্রশ্ন কখনোই জেদ করে প্রথমে অ্যান্সার করতে যাবা না, 3 স্টেপে পরীক্ষা দিবা। প্রথম স্টেপে শুধুমাত্র যেগুলান এক দেখাই পারবা সেগুলান দাগাবা, তারপরে ছোটো ছোটো ক্যালকুলেশন, তারপরের বার এই বড় বড় ক্যালকুলেশন। যতই পারো না কেন তুমি বড় ক্যালকুলেশনগুলান থার্ড স্টেপে করার চেষ্টা করবা। ওকে, শর্টকাট হয় না, না ভাই এটার কোনো শর্টকাট নাই, ঠিক আছে? এই ম্যাথটাই এমনই, এটা একটু ট্রিকি, একটু কঠিন। দেখবা যে পুরা এক্সাম মিলায়, সব পার্ট মিলায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে আলটিমেটলি মানে খুবই এক্সট্রিম লেভেলের কঠিন কয়েকটা প্রশ্ন থাকতে পারে, 2-3টা প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে এটা, ঠিক আছে? সো সবাই এতটুকু বুঝছি, আমাকে একটু বলো দেখি ভাইয়া। ভাইয়া 2x হবে না? 2x কেন? এই যে 2x এর জায়গায় তো আমি 2e স্কোয়ার বসাইছি, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিছি না। এত বড় ম্যাথ, হ্যাঁ বড় ভাইয়া, কিচ্ছু করার নাই ভাই। আবার একটু বলেন কোথা থেকে বলবো, পুরাটাই একটু এক্সাক্ট তো বলতে হবে, কোথা থেকে বলবো, ঠিক আছে? পুরাটাই তো সমস্যায় থাকার কথা না, পুরাটাই তো সমস্যা থাকার কথা না রে। দেখো আলটিমেটলি আমরা আগে করে নেই, তারপরে আবার পুরাটাই আমি এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? আমি অ্যান্সারটা আগে আনি, তারপরে আবার পুরাটা এক্সপ্লেন করে দিব, ওকে? আচ্ছা, স্কিপ দিস ম্যাথ, নো। মুন্না ভাইয়ের ক্লাসে আইসা স্কিপ করবা, তাহলে ক্লাস হুদাই নিচ্ছি আমি? এত কষ্ট করতেছি কার জন্য রে? তোমাদের জন্য। তোমরা যদি স্কিপই করো তাহলে হইলো কি? তাহলে তো ক্লাস করারও দরকার নাই, আমার ক্লাস নেওয়ারও দরকার নাই, কোনো স্কিপ চলবে না। সবাই মনোযোগ দাও, খুবই সহজ একটা ম্যাথ, যদি বুঝতে পারো সহজ লাগবে, বাট যখনই দেখবা হাগাল্লা এত বড় একটা ম্যাথ, ভাই বড় হইলেই কি কঠিন হয়? প্রসেসটা তুমি শেখার চেষ্টা করো, কাজে লাগবে, ওকে? সো চলো একটু দেখি আমরা 4 নাম্বার লাইনে প্লাস 2x হবে, দেখি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার লাইনে প্লাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2x, হ্যাঁ সাবাস, এই তো, ধন্যবাদ। সো আমাদের এখানে প্লাস 2x বসাই দাও। সো আলটিমেটলি এখানে কি হবে ভাইয়া? তাহলে আমাদের এখানে প্লাস 2e হবে, এখানে আমাদের প্লাস 2e স্কোয়ার হবে। সাবাস, ধন্যবাদ, এই তো আমি খেয়াল করি নাই। সো ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো আলটিমেটলি দেখো আমাদের কি হচ্ছে, প্লাস 2x হয়ে যাচ্ছে, তার মানে আমরা প্লাস মানটা বসাই দিলাম, ওকে? ওকে, আচ্ছা, এই যে এরকম খেয়াল রাখবা, ঠিক আছে? এরকম খেয়াল রাখবা, যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে ভাইরে বলে দিবা, তাহলে খুব সুবিধা হবে। না হলে আবার এত বড় একটা ম্যাথ যদি না অ্যান্সার বলতো তখন কিন্তু আবার অ্যান্সার করা মানে করো খোঁজা লাগতো। সো দেখো এখন আমি ক্যালকুলেশনটা আগে করে নেই। সো দেখো এখানে আমি যদি এই যে লন ইর মান কত বাবা? লন ইর মান 1, এখন 1-এর উপর স্কয়ার করলে 1ই থাকবে, তার মানে শুধুমাত্র ই থাকতেছে আমাদের। তারপর দেখো এই যে লন ই, এটা 1 হয়ে যাবে, তার মানে 2e মাইনাস 2e, আর এখানে প্লাস 2e আছে, ওকে? এতটুকু ক্যালকুলেশন করে ফেললাম। এখন আসো এই যে ভাইয়া, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখো এইখানে তোমাকে সূচকের নিয়ম একটু অ্যাপ্লাই করতে হবে, ম্যাথটা একটু ট্রিকি, আগে থেকেই বলে রাখছি, একটু মনোযোগ দাও, বুঝতে পারবা ভাই, কঠিন না। সো দেখো আমার এখানে লন ই স্কোয়ার আছে, আমি সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটাকে সামনে আনতে পারবো না, তার মানে দেখো 2 লন ই পাচ্ছি আমরা। এখন লন ইর মান কত আবার? 1, তার মানে শুধুমাত্র এখান থেকে 2 লিখতে পারতেছি, ওকে? আচ্ছা, সো দেখো এইখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া, যে মাইনাস ই স্কোয়ার ইন্টু অবস্থায় আছে, বসাই দাও। তারপরে দেখো এইটাকে আমরা 2 লিখতে পারবো, তার উপরে আবার স্কোয়ার আছে, তার মানে 2 দুগুণ আমাদের 4 হয়ে যাচ্ছে, তার মানে এখানে 4e টু দি ই স্কোয়ার আসতেছে, ওকে? আচ্ছা, তারপরে দেখো মাইনাস কি করবো আমরা, এখানে একটা ব্র্যাকেট দাও তাহলে সুবিধা হবে। তারপরে দেখো মাইনাস আমাদের 2e স্কোয়ার, দেখো আমাদের এখানে কি আসবে ভাই, এই যে এখানে 2 আসতেছে, কারণ এখানে আমাদের দেখো এই যে লন ই স্কোয়ারকে আমরা ক্যালকুলেশন করলে 2 পাচ্ছি, তাহলে দেখো 2, তার মানে 2 দুগুণ 4, তার মানে 4e স্কোয়ার আসতেছে, ওকে? আচ্ছা, ঠিক আছে। আবার দেখো এখানে আছে প্লাস 2e স্কোয়ার, এইভাবেই রাখলাম। ক্লিয়ারলি বুঝছো রে এতটুকু? সবাই আমাকে বলো দেখি, জাস্ট মানটা বসাই দিছি, এতটুকু ক্লিয়ার আমাদের? এতটুকু ক্লিয়ার? দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে, দেখো ভাই এখানে প্লাস 2e কাটা মাইনাস 2e কাটা, এখানে আমাদের কত ভাইয়া, প্লাস 4e স্কোয়ার কাটা মাইনাস 4e স্কোয়ার কাটা, ওকে? আচ্ছা, এখন দেখো তুমি এই যে আমাদের ই আছে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2e স্কোয়ার আছে, সো e মাইনাস 2e স্কোয়ার আমরা এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে e মাইনাস 2e স্কোয়ার আনছি। সো দেখি এইখান থেকে তোমরা ই কমন নিতে পারো, অথবা দেখি একটু প্রশ্নটা অপশনটা দেখি যে আসলে কত দূর যাইছে। ই মাইনাস, ও আর কমন নেওয়ার দরকার নেই, এটাই আনসার আছে, ই মাইনাস 2e স্কোয়ার, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট আনসার। সো অপশনটা আরও একটু ভাঙাইতে পারতো, সো তোমাকে এরকম মাঝে মাঝে বলা থাকতে পারতো যে ভাই ই কমন নাও, 1 মাইনাস
টু ই এইভাবে থাকতে পারতো, এইভাবেও অপশন থাকতে পারে, কোনো প্যারা নেই, ঠিক আছে, এইভাবেও থাকতে পারে। এখন আমাকে বলো যে ভাই একটু ক্লিয়ারলি বুঝছি নাকি আমি আবার এক্সপ্লেন করে দেবো একবার? তাহলে একটু আমাকে বলো। এই যে অনেকেই বলছো বি নাম্বার, ধন্যবাদ। এই যে মেঘলা পেরে গেছো, না ভাইয়া লাস্টের লাইন, ওকে। সো আমাকে একটু বলো দেখি যে আমি কি আবার একবার ওভারঅল বলে দেওয়ার প্রয়োজন আছে নাকি বুঝতে পারছো তোমরা? এই ম্যাটটা একটু বড়, কিচ্ছু করার নাই, ঠিক আছে, একটু বড় তোমাদেরকে। ভাইয়া স্ক্রিনশট নিব, আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট কেন নিবা ভাই? এটা তো আমি তোমাদেরকে দাগানো স্লাইডটা দিয়ে দিব, পুরো দাগানো স্লাইডটা একটু কালেক্ট করতে পারো, অথবা স্ক্রিনশটও দিতে পারো। দাও আমি একটু এই যে সরলাম, তোমরা একটু স্ক্রিনশট দিতে পারো, সবাই স্ক্রিনশট দিতে পারো। তো দেখো আমি সবার উদ্দেশ্যে কি করব, একবার নতুনভাবে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। সো দেখো আমার প্রশ্নটা কি ছিল ভাইয়া? আপার লিমিটের মান দেওয়া আছে ই, লোয়ার লিমিটের মান দেওয়া আছে ই স্কোয়ার, আর হচ্ছে লন এক্স স্কোয়ার ডিএক্স ছিল। সো আমি দেখো আলটিমেটলি এখানে তো কোনো সূত্র অ্যাপ্লাই হচ্ছে না। সো আমরা এই টাইপের ম্যাথে আমরা কি করবো, একটা ওয়ান এক্সট্রা নেব, গুণ আকারে ওয়ান। সো ওয়ান দ্বারা তুমি গুণ করো, যোগ করো, বিয়োগ করো, আলটিমেটলি কি থাকবে, ওয়ান গুণ করো বা ভাগ করো একই জিনিস থাকবে, ওকে। যোগ বিয়োগ করলে আবার থাকবে না একই। সো দেখো আমি গুণ করে দিছি ওয়ানটাকে, ওকে। তারপরে আমি কি করছি ভাই, ইউভি সূত্র অ্যাপ্লাই করছি। এখানে আমি কি বলছি যে ভাই এতটুকু খেয়াল রাখবা যে ভাই ওয়ানটাকে সবসময় ভি ধরার চেষ্টা করবা, ওকে। সো আমি ওয়ানটাকে ভি ধরছি আর ইউটাকে আমরা এই যে লনটাকে ইউ ধরছি। সো আমরা আমাদের ইউভির ইন্টিগ্রেশনের সূত্র কি ভাইয়া, ইউকে রাখবো, ভিকে ইন্টিগ্রেশন করবো, তারপরে মাইনাস আমরা কি করবো ভাইয়া, আমরা হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েট করবো, তারপরে ভিকে আবার ইন্টিগ্রেশন করবো, ওকে। সো আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি যে ভাই দেখো ইউকে রাখছি, আমরা ভিকে ইন্টিগ্রেশন করে দিছি, তারপরে আবার দেখো আমরা ইউকে ডিফারেন্সিয়েট করছি, দেন আবার ভিকে ইন্টিগ্রেশন করে দিছি, ওকে। তারপরে জাস্ট খালি ক্যালকুলেশন করছি, সিম্পল ক্যালকুলেশন, এই পর্যন্ত সিম্পল ক্যালকুলেশন। তারপরে দেখো আলটিমেটলি 2 দ্বারা গুণ করে দিছি। এখন আমরা দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাই দিছি। দেখো আপার লিমিট কত ই, লোয়ার লিমিট মান হচ্ছে ই স্কোয়ার, যত এক্স আছে আমরা ওই এক্স এর জায়গাগুলোতে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাইছি, তারপরে সিম্পল ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? একটু বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। আমি হাতেই করে ফেলছি ভাইয়া সাথে সাথে, আরে জোস, ধন্যবাদ। সো এখন আমাকে লাস্টবারের মতো বলো যে ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। এই ম্যাটটা একটু বড়, কিচ্ছু করার নাই, বাট বুঝতে পারছো তো? এতটুকু আমাকে বলো দেখি ভাইয়া, বুঝতে পারছো তোমরা? আশা রাখি সবাই বুঝতে পারছো। এত ভেঙে বুঝাই দেওয়ার পরে আলটিমেটলি কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ভাই বুঝতে পারি নাই। এমন কি কেউ আসো যে বুঝতে পারি নাই? বলো তো দেখি, এই এমন কি কেউ আসো যে ভাইয়া বুঝতে পারি নাই? এমন কি কেউ আসো যে ভাইয়া বুঝতে পারি নাই? এই তো সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছে, জোস, হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ। দেখো খুবই কি কঠিন লাগছে? খুব কিন্তু কঠিন না। যখন একটা ম্যাথ তোমার কাছে যখন বড় লাগে তখন তুমি দেখাই ভয় পেয়ে যাও। মনে করো নদীতে আলটিমেটলি মনে করো যে তুমি সাঁতরায় পার হইতে পারবা কিনা, আলটিমেটলি কি তুমি নদী দেখাই ভয় পেয়ে যাও যে ভাই চেষ্টা তো একবার করো, চেষ্টা তো করতে হবে। যদি এইরকম টেন্ডেন্সি থাকে যে ভাই আরে এত বড় এত কঠিন, বাদ দাও, তাহলে লাইফে অনেক জায়গা থেকে তুমি নিজেই বাদ হয়ে যাবা। এই কাজটা কখনোই করতে যাবা না। তুমি অন্তত পারো না পারো সেটা পরের কথা, চেষ্টা তো করবা, চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবা, ওকে। আচ্ছা সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে তাহলে দেখো নেক্সটে কি বলছে আমাদের। নেক্সট প্রশ্নটা দেখো যে ভাইয়া আপার লিমিট হাফ, লোয়ার লিমিট 0, dx ডিভাইডেড বাই √1 - x স্কোয়ার। খুবই সিম্পল একটা ম্যাথ, সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করি যে ভাইয়া পারি কিনা। খুবই সিম্পল একটা ম্যাথ, ডিরেক্ট সূত্র। এই সূত্র দিয়ে ভাইয়া আমি অনেকবার সমাধান করা দিয়েছি, সাইন এক্স ট্যান ইনভার্স, সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স, অনেক কয়টা ম্যাথ করা দিয়েছি। সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারো, সবার আগে দেখতে চাই দেখি কে অ্যান্সার করতে পারো। সবাই একটু বলো দেখি। এই তো ইমন অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ডি নাম্বার হবে, ডি নাম্বার, আর জোস, সাবাস। দেখো খুবই সিম্পল রে বাবা, এটা কিসের সূত্র এটা ভাইয়া, কিসের সূত্র এটা? সাইন ইনভার্স এক্স এর সূত্র। সো সাইন ইনভার্স এক্স বসাই দাও। তারপরে দেখো সাইন ইনভার্স এক্স, তার উপরে আপার লিমিট হচ্ছে হাফ, লোয়ার লিমিট হচ্ছে আমাদের কত ভাই 0। সো এখন জাস্ট মানটা বসাই দাও ভাই, তাহলে সাইন ইনভার্স হাফের মান কত ডিগ্রি মান হাফ ভাই, π/6 মাইনাস সাইন 0 তার মানে 0, তার মানে π/6 পজিটিভ π/6 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। তোমরা সবাই পেরে গেছো, আরে জোস, সবাইকেই ধন্যবাদ। এই তো সবাই পেরে গেছি ভাইয়া, π/6 ডি নাম্বার, ওকে। আচ্ছা সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। তাহলে আমরা কি করতে পারি, নেক্সটে চলে যাই। এই তো সবাই অ্যান্সারটা পেরে গেছো এবং সূত্র ধরতে পারছো, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সট ম্যাথটাও খুবই সহজ একটা ম্যাথ। কি বলছে যে ভাইয়া আপার লিমিটের মান 6, লোয়ার লিমিটের মান 1, dx ডিভাইডেড বাই আমাদের কি আছে, আমাদের এক্স কিউব আছে ভাই। এটাকে তুমি ক্যালকুলেশন সুবিধার্থে তুমি এইভাবে লিখতে পারো যে ভাই এখানে 1, এখানে 6,
এখানে আমাদের এক্স ইনভার্স 3 ডিএক্স। তুমি ক্যালকুলেশন সুবিধার্থে এটা করে নিতে পারো, তাহলে তোমার অ্যান্সারটা করতে সুবিধা হবে, তোমার অ্যান্সারটা আনতে সুবিধা হবে। তাহলে দেখো ভাই সিম্পল একটা জিনিস ভাই, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে কি হবে যে ভাই এখানে +1 যুক্ত হবে, তার মানে এক্স ইনভার্স 2 ডিভাইডেড বাই আমাদের কত আসবে ইনভার্স 2, কারণ +1 দ্বারা যোগ করলে আমাদের কি আসবে 2 চলে আসবে, তাই না? সো এখন দেখো এটাকে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট করতে হবে। সো আমাদের 1 আর এখানে 6। সো এটা সিম্পল একটা ক্যালকুলেশন। পারবা না রে এটা? একটু বলো দেখি পারা যাবে কি না। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখো এটা আরও সুবিধার্থে তুমি এই যে -1/2টাকে বের করে আনো, তারপরে তুমি বের করে আমাদের এক্স ইনভার্স 2। এখন এক্স ইনভার্স 2কে তুমি এইভাবে 1 ডিভাইডেড বাই x² লিখতে পারো, তারপরে তুমি মানটা বসাও যে ভাই এখানে 1 এখানে 6, তাহলে তোমার আরও তাড়াতাড়ি হবে, আরও তাড়াতাড়ি হবে। সো সবাই একটু দ্রুত অ্যান্সারটা করো ভাই। সিম্পল একটা ক্যালকুলেশন। দেখি সবার আগে কে করতে পারো, দেখি ভাইয়ারা সবার আগে কে করতে পারো, দেখি সবার আগে কে করতো। এই তো স্মিতা অলরেডি অ্যান্সার করে ফেলছো, স্মিতা অলরেডি অ্যান্সার করে ফেলছো, দেন প্রেমা অ্যান্সার করে ফেলছো, বৃষ্টি অ্যান্সার করে ফেলছো। আরে জোস, আরে সবাই পারতেছে, ওরে বাপরে, আরে জোস, তোমরা ক্যালকুলেশনে তো ভালোই ফাস্ট, তোমরা তো ক্যালকুলেশনে ভালোই ফাস্ট রে, আরে জোস, সবাই পারতেছি, আমরা সবাই পারতেছি। যে ভাইয়া আমাদের অ্যান্সার কত হবে 35 ডিভাইডেড বাই 72, 35 ডিভাইডেড বাই 72। সো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা, সবাইকেই ধন্যবাদ। ওকে যাক, মাশাল্লাহ তোমরা ক্যালকুলেশনে অনেক ফাস্ট হয়ে গেছো, ধন্যবাদ ধন্যবাদ। ওকে তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট ম্যাথটা দেখো তো কি বলছে ভাইয়া। এই তো ভাইয়া এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ। সো আমি একটু সবার আগে 3 স্টার দিয়ে নিচ্ছি। সো অবশ্যই সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করবেন, তোমাদের পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন কিন্তু খুবই কাজে লাগবে এই দাগানো স্লাইডটা। ওকে আচ্ছা, সো চলো আমরা দেখো কি বলছে যে ভাইয়া আপার লিমিটের মান দেওয়া আছে 0, লোয়ার লিমিটের মান দেওয়া আছে, আমাদের আপার লিমিটের মান দেওয়া আছে 1, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, x³ √1 + 3x⁴ dx। এখন দেখো তো ভাইয়া সিম্পল একটা জিনিস, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে যাও, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো ভাইয়া 3 4 12 x³। সো দেখো এই যে আমাদের লাগতেছে কি ভাইয়া এক্সট্রা 12 নিতে হচ্ছে, আমাদের x³ কিন্তু আসেই। সো এক্সট্রা কি নিতে হচ্ছে ভাইয়া, এক্সট্রা কিন্তু আমাদের 12 নিতে বলছে। তাহলে দেখো ওই 12টাকে তুমি এক্সট্রাভাবে নিয়ে নাও, 12টাকে কী করবো আমরা ভাইয়া এক্সট্রাভাবে নিয়ে নেবো। তাহলে দেখো এইখানে যদি আমরা 12 আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে 1 ডিভাইডেড বাই 12 করে দাও, তারপরে আমি একটা এক্সট্রা এখানে 12x³ তারপরে আমি √1 + 3x⁴ dx করতে পারবো, তাই না? খুবই সিম্পল। দেখো আমি একটা এক্সট্রা কিনেছি ভাই, একটা এক্সট্রা 12 নিছি, এক্সট্রা 12 নিছি। সো এই 12টাকে ফিনিশ করে দেওয়ার জন্য 1 ডিভাইডেড বাই 12 দ্বারা গুণ করে দিচ্ছি। খুবই সিম্পল একটা কাজ করছি আমি। ওকে খুবই সিম্পল একটা কাজ করছি। এখন দেখো তুমি কাকে জেড ধরবা ভাই, কাকে জেড ধরবা? জেড ধরতে হবে তোমাকে এই যে এই অংশটাকে। আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে শর্টকাট আকারে বলছিলাম যে ভাই নর্মালি যারা ব্র্যাকেটের মধ্যে থাকে তাদেরকে জেড ধরতে হয়, নর্মালি যারা ব্র্যাকেটের মধ্যে থাকে তাদেরকে জেড ধরতে হয়। ওকে আচ্ছা, তাহলে দেখো এটাকে যদি আমরা জেড ধরি তাহলে দেখো আমাদের 1 + 3x⁴ = জেড ধরলে আমাদের আসতেছে 12x³ dx = dz। ওকে আচ্ছা, এখন এখানে বসাই দাও। এখন কি করবো ভাই, এখানে বসাই দাও। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 12 ইন্টিগ্রাল, দেখো আলটিমেটলি আমাদের কি চলে আসতেছে ভাইয়া, আমাদের চলে আসতেছে দেখো এখানে কি আসতেছে 12 আমাদের কি x³ dx, এই যে 12x³ এই যে dx, এতটুকু আমরা dz লিখতে পারবো। আবার √ওভার কি দেওয়া আছে ভাইয়া, √ওভার দেওয়া আছে আমাদের কাকে ধরছি এটা z, তার মানে √z। এখন আমাদের এখান থেকে আমরা dz লিখতে পারবো। আপার লিমিটের মান কত 1, লোয়ার লিমিটের মান হচ্ছে দেখো এখন এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা চেঞ্জ করে নিতে হবে কারণ আমরা যেহেতু ধরছি। সো এখন 1 বসাই দাও, এখানে 1 বসাই দিলে কত হবে ভাই, আমাদের 4 চলে আসতেছে, 3 আর 1 4, তার মানে আপার লিমিটের মান 4 আর লোয়ার লিমিটের মান কত দেওয়া আসবে ভাই, এখানে 0, তার মানে 0 সাথে যে কোনো কিছু, তার মানে আমাদের শুধুমাত্র 1 চলে আসবে। তার মানে আপার লিমিটের মান 4, লোয়ার লিমিটের মান 1, তার মানে এখানে তুমি একবারে বসাই দাও 4 আর 1। ঠিক আছে, অবশ্যই যখন আমরা জেড ধরবো তখন লিমিটের মানটা চেঞ্জ করে নিতে হবে। ওকে আচ্ছা, সো দেখো এখন এই যে √z-কে তুমি এইভাবে লিখতে পারো না, রুট মানে কি পাওয়ার হাফ, তার মানে আমাদের এখানে z⁴ তো দেখো x⁴n এর সাথে তুমি কল্পনা করতে পারো, x⁴n এর সাথে কল্পনা করতে পারো, তার মানে দেখো 1 ডিভাইডেড বাই 12। এখন দেখো ইন্টিগ্রেশন করো, তার মানে দেখো আমাদের কি হবে ভাই, আমাদের এখান থেকে হাফ থেকে 1 বাদ যাবে, তাই না, প্লাস হবে, সরি আমাদের এখানে ইন্টিগ্রেশন করে দাও, তার মানে দেখো আমাদের z½ + 1 ডিভাইডেড বাই আমাদের কি ভাইয়া ½ + 1, এখানে আমাদের কি আসবে ভাইয়া ½ + 1, তাহলে দেখো ½ + 1, তারপরে দেখো এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট। সো আপার লিমিটের মান 4, লোয়ার লিমিটের মান 1। সো দেখো এখন আমরা কি করবো ভাই, এখন দেখো এই জেড এর মান কি বসাবো
না, কারণ আমরা লিমিটের মান চেঞ্জ করছি। সো জেডের মান জেড যাকে ধরছি এটা বসানোর দরকার নাই, এখন ডিরেক্ট মান বসাই দেবো। তাহলে দেখো 1/12 আসতেছে। সো জেডের মান এখানে যদি 4 বসাই দেয় তার মানে আমাদের কি আসতেছে ভাইয়া 4^12 + 1, এটাকে লসাগু করবা, তারপরে ডিভাইডেড বাই আমাদের 1/2 + 1, এটাকে ক্যালকুলেট করো। সবাই একটু দ্রুত আমাকে একটু ক্যালকুলেট করে এটা জানান, আমাকে সবাই একটু ক্যালকুলেট করে জানান। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, জাস্ট লসাগু করবা। সো দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো। আমি অ্যান্সারটা করে দিয়েছি। সো দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো। আরে জোস, প্রেমা অলরেডি পেরে গেছে যে ভাই আমাদের অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা 7/18। সবাই একটু চেষ্টা করো, সবার কাছেই আমি অ্যান্সার দেখতে চাই। সবাই একবার চেষ্টা করো, খাতা কলম নিয়ে একবার চেষ্টা করো ভাই, অ্যান্সারটা আনার চেষ্টা করো। সিম্পল একটা ক্যালকুলেশন আমি আর করতেছি না, এই তো প্রেমা অ্যান্সার করছো, ইমন অ্যান্সার করছো যে 7/18। হ্যাঁ, 7/18 কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 7/18 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার? এই তো সিএম অ্যান্সার করে ফেলছো, বৃষ্টি অ্যান্সার করে ফেলছো। আরে জোস, তোমরা তো ক্যালকুলেশনে এক্সপার্ট আসো রে, খুব দ্রুতই ক্যালকুলেশন সারতে পারতেছো। আরে ধন্যবাদ তোমাদেরকে, খুব দ্রুতই আমরা ক্যালকুলেশন করতে পারতেছি। ধন্যবাদ। সো সবার ক্লিয়ার ভাইয়া এই ম্যাটটা? আমাকে একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার? নেক্সটে যাবো আমরা, বলো সবার ক্লিয়ার কিনা? আমরা কি নেক্সটে যাইতে পারি ভাইয়া? একটু আমাকে বলো যে আমরা নেক্সটে যাবো কিনা। কঠিন লাগছে ভাইয়া, বাট আচ্ছা আমি একদম পানির মতো বুঝাই। হ্যাঁ, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে, যাতে করে একদম ভেঙে বোঝানো যায়, যাতে করে তুমি ফার্স্ট টাইম দেখেই বুঝে যাও। ওকে, ম্যাথটা সবসময় ফিল করে পড়বা, বুঝে ম্যাথ পড়লে কিন্তু ম্যাথ কঠিন না। যখনই তুমি মুখস্থর মতো আন্দাজে জাস্ট খালি ফর্মুলা পড়বা, মনে করো আলটিমেটলি মুখস্থ করার ট্রাই করবা বা আলটিমেটলি না বুঝে করার চেষ্টা করবা, তখনই তোমার কাছে কঠিন লাগবে। দেখো এখন যারা আমার ক্লাসটা করছো, মন থেকে সত্যি করে বলো তো দেখি, যোগাযোগকরণ তুমি আগে যেরকম ভয় পাইতে এখন কি ঠিক একই রকম ভয় লাগতেছে, নাকি এখন তুমি অ্যাপ্রোচ করতে পারতেছো? অন্তত এতটুকু বলো দেখি ভাইয়া, যে ভাই মানে আগে যারা তোমরা যেমনটা ছিল যে ভাই যোগাযোগকরণ দেখেই ভয় লাগতো যে ভাই আমি পারবোই না এগুলান, এখন কি তোমরা আলটিমেটলি মাথার মধ্যে কিছু আসে প্রশ্ন দেখে তুমি ভাবতে পারো যে না ভাই এটা এইভাবে হইতে পারে? সো একটা কনফিডেন্সকে আসছে আগের থেকে? একটু বলো দেখি সত্যি করে যে ভাই আমরা আলটিমেটলি একটু হলেও কনফিডেন্স আসছে কিনা। একটু হলেও কি কনফিডেন্স আসছে? বলো একটু হলেও কনফিডেন্স আসছে কিনা, যে তোমাদের একটু হলেও সাহস আগের থেকে, মনে করো আলটিমেটলি যে তোমরা যে আগে এমনটা ভাবতা যে ভাই অন্তরীকরণ যোগাযোগকরণ পারবোই না বাদ এগুলান, এখন একটু হলেও আমার ক্লাসগুলো করার পর একটু হলেও তোমাদের কনফিডেন্সটা ডেভেলপ হচ্ছে কিনা বলো। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওকে, শাবাশ। সো রেগুলার বেসিসে ক্লাসগুলো করে যাও লাস্ট পর্যন্ত, আর দোয়া রাখিও যাতে সুস্থ থাকি, যাতে করে তোমাদের সিলেবাসটা শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। দেখবা এই ক্লাসগুলোই যথেষ্ট তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। এখন তোমার কাছে অনেকের কাছে মনে হইতে পারে আরে ভাই বাড়াই বলতেছে, ইনশাল্লাহ পরীক্ষার হলে আমাদের এই ক্লাসগুলোর কথা তোমার মাথায় আসবে যে ভাই এটা তো শিখাইছিল, আরে জোস কমন পড়ে গেছে। সো আমি ওই দিনের অপেক্ষায় থাকবো যেদিন তোমরা পরীক্ষা দিবা ইনশাল্লাহ। সো লাস্ট পর্যন্ত ক্লাসগুলো করতে থাকো। ওকে, আচ্ছা ওকে। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে চলে যাবো এখন। নেক্সটে কি বলছে ভাইয়া? চলো নেক্সটে দেখো তো দেখি ভাইয়া, নেক্সট কি বলছে যে ভাইয়া x-x²। দেখো আপার লিমিটের মান 1, লোয়ার লিমিটের মান হাফ, dx /(x-x²). দেখো এখানে কিন্তু 1 না, এটা আবার 1 ভাইবো না তোমরা, ঠিক আছে? অনেকে 1 ভাইবা অ্যান্সার করে দিবা, এটা কিন্তু 1 না বাবা, যে তুমি ডিরেক্ট সূত্র করতে পারবা। x-x² আছে, এখানে কিন্তু একটু তোমাকে সূত্র ফরমেশনটা নিতে হবে, একটু তোমাকে সূত্র ফরমেশনে বানাইতে হবে, ঠিক আছে? একটু তোমাকে সূত্রের ফরমেশন বানাইতে হবে। এই ম্যাথটা একটু বড়, ঠিক আছে? এখানে আবার 1 ভাইবা সাইন ইনভার্স x বসাই দিও না। ওকে, সো দেখো আলটিমেটলি আমরা এই ম্যাথটা কীভাবে করবো। সো দেখো এটাকে আমাকে সূত্র ফরমেশন, অর্থাৎ এই যে a-b অথবা a+b² সূত্রে আনতে হবে। সো আমরা আগে সূত্র ফরমেশনটা একটু দেখি। হাফ, এখানে আছে 1, এখানে আছে dx। সো আমি এইখান থেকে দেখো এই এক্সটাকে যেহেতু 2ab আনতে হবে, তার মানে দেখো আমি এখানে থেকে কী করতে পারবো 2x হাফ। সো দেখো আমাদের এটা কাটাকাটি করে কিন্তু xই থাকতেছে, সো আমি এইভাবে রাখলাম আর এখানে -x² রাখলাম। ওকে, আচ্ছা। সো এখন দেখো আমি সূত্রের ফরমেশনে যাব। সো আমাদের এখানে আছে হাফ, এখানে আছে 1। সো দেখো এখানে আমাদের dx, অবশ্যই রুট আছে এখানে একটা, সো রুট বসাই দাও আগেই। সো দেখো এখান থেকে আমি কি করব, ½ যেহেতু আমাদের b² থাকবে, ½ সো এখান থেকে আমি -½ ব্যালেন্স করার জন্য ½ রাখলাম। ওকে, আচ্ছা ওকে। সো দেখো এখন দেখো আমি বসাই দিব যে +2x হাফ -x²। ওকে, আচ্ছা। সো আমি কিন্তু সূত্র গঠন করতেছি ভাই, কিচ্ছু করতেছি না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতেছি। ওকে, আচ্ছা হাফ, এখানে আছে 1। সো রুট আবার দেখো
এখন আমরা কি করব, হাফের উপর স্কোয়ার পজিটিভ এখানে রেখে দাও। এখন দেখো মাইনাস, এই যে মাইনাস এক্স স্কোয়ার, দেখো মাইনাসটা কমন নাও, এক্স স্কোয়ার বসা দেওয়া। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। সো মাইনাস এক্স স্কোয়ার হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস, তাহলে দেখো এই যে এখানে 2ab, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তার মানে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এখানে মাইনাস হাফ স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাবে, মাইনাসে মাইনাস কমন নিচ্ছি, তার মানে আমাদের ডিরেক্ট প্লাস হাফ স্কোয়ার থাকতেছে। ওকে, হাফ স্কোয়ার থাকতেছে, কি থাকতেছে ভাইয়া, হাফ স্কোয়ার। ওকে, সো দেখো এখন আমাদের কি সূত্র গঠন হয়ে গেছে না, সূত্র গঠন হয়ে গেছে না। দেখো আমরা কি লিখতে পারবো ভাইয়া এখানে, যে ভাইয়া লোয়ার লিমিটের মান হাফ, আপার লিমিটের মান হচ্ছে 1, এখান থেকে লিখতে পারবো আমরা কত ভাইয়া, dx ডিভাইডেড বাই রুট ওভার আমাদের হাফ স্কোয়ার মাইনাস আমাদের, দেখো এইখানে দেখো ডিরেক্ট সূত্র গঠন হয়েছে না, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো আমাদের x মাইনাস হাফ হোল স্কোয়ারের সূত্র, x মাইনাস হাফ আমাদের কি ভাইয়া, হোল স্কোয়ার। সো এতটুকু আগে বুঝতে পারলাম কিনা, এতটুকু আমাকে বলো যে ভাই এতটুকু বুঝতে পারছি, এতটুকু কি বুঝতে পারছি কিনা বলো, এতটুকু বুঝতে পারছি একটু বলো দেখি, যে ভাই সূত্র গঠন যে করে নিলাম এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, সূত্র গঠন যে করলাম এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। সবাই দ্রুত 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 একটু বলো আমাকে যে ভাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো, সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, দ্রুত একটু আমাকে বলো যে ভাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, এইটা একটু বুঝাই দেন। এই এখন তো বুঝাইলাম, একটু বলো যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, দ্রুত দ্রুত দ্রুত। সবাই একটু বলো দ্রুত ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। ওকে ওকে ওকে, সবাই একটু বলো ভাইয়া। ওকে ওকে, আচ্ছা এই তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে আচ্ছা ধন্যবাদ। সো চলো এখন আলটিমেটলি, ওরে বাপরে ভাইয়া 2 নাম্বার লাইনটা আবার বলেন, 2 নাম্বার লাইনটা আবার বলেন। আচ্ছা ওকে ওকে, 2 নাম্বার লাইনটা, আচ্ছা 2 নাম্বার লাইনটা আবার বলেন। ওকে আচ্ছা একটু ওয়েট করো দেখি, একটু ওয়েট করো দেখি, একটু ওয়েট, জাস্ট 5টা মিনিট ওয়েট করো দেখি, আমি একটু, কি হয়েছে সোহান, লেট হবে, বলো দেরি আছে, একটু আধা ঘন্টা সময় লাগবে, ক্লাস শেষ হোক, বলো যে সময় লাগবে ক্লাসটা শেষ হবে। ওকে সো আমরা ক্লাসে আবার ফিরে আসবো। ওকে আচ্ছা অ্যান্সারও করে ফেলতেছো, সাবাস, ধন্যবাদ তোমাদেরকে। ওকে আচ্ছা ওকে আচ্ছা, π/6 আসছে অনেকের, আবার অনেকের π/2 আসছে, কোনো প্যারা নাই, আমি করে দিব, ঠিক আছে। আচ্ছা কি বলছিলা জানি, 4 নাম্বার 2 নাম্বার লাইনেরটা একটু, 2 নাম্বার লাইনটা একটু। ওকে আচ্ছা দেখো 2 নাম্বার লাইনটা কি ভাইয়া, এই যে এই লাইনটা না, এই লাইনটা একটু খেয়াল করো, এই লাইনটা একটু খেয়াল করো। সো দেখো আলটিমেটলি আমরা এই লাইনটা কিভাবে করতে পারবো, এই লাইনটা কিভাবে করতে পারবো, দেখো এখান থেকে আমরা কি করব ভাইয়া, আলটিমেটলি দেখো এখান থেকে আমরা কিচ্ছু করি নাই, একটা হাফ স্কোয়ার নিছি, আবার এই হাফ স্কোয়ারটাকে মাইনাস করে দিছি, তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে। কেন এটা করছি, কারণ সূত্র গঠন করবো আমি, একটা এক্সট্রা হাফ স্কোয়ার নিছি, মাইনাস আবার একটা এক্সট্রা হাফ স্কোয়ার দিয়ে দিছি, তারপরে যা ছিল অমনেই বসাই দিছি। এমন কেনটা করলাম দেখো, আলটিমেটলি এই যে হাফ স্কোয়ারটা রাখছি, এখন এই যে এই পুরাটা মিলাই আমরা কি করবো, যেহেতু এই যে বির মান কি আছে, হাফ আছে না, এটা কি বির মান 2ab, দেখো a প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা করি, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হয় না। সো বি এর মান দেখো এই যে 2ab, এই জন্য আমরা হাফ একটা এক্সট্রা নিছি, একটা কাইটা দিছি। ওকে বুঝতে পারছি ভাইয়া, কে জানি প্রশ্ন করছিলা, প্রেমা, বুঝতে পারছি যে হাফ কেন নিছি আমরা, এখানে ব্যালেন্স করার জন্য, আলটিমেটলি সূত্রটা গঠন করার জন্যই কিন্তু আমরা নিছি। একটু বলো দ্রুত দ্রুত যে ভাইয়া বুঝতে পারছি কিনা, একটু আমাকে বলো যে ভাইয়া দ্রুত বুঝতে পারছি কিনা, দ্রুত বুঝতে পারছি কিনা একটু বলো,
দ্রুত বুঝতে পারছি কিনা একটু বলো আমাকে। ওকে, আরে জোস, এই তো এখন দেখো, এখন ডিরেক্ট আমাদের ম্যাথটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন কিন্তু আমরা একটা সমীকরণ জানি এরকম, বা সূত্র জানি, dx রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে কি লেখা যায় ভাইয়া? সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a লেখা যায়। এই সূত্রটা সবাই জানি? সবাই আমাকে একটু বলো দেখি ভাইয়া, এই সূত্রটা সবাই জানি কিনা? দেখো ডিরেক্ট সূত্র কিন্তু ভাইয়া, dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে লিখতে পারবো আমরা সাইন ইনভার্স x বাই a। সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স কি করতে পারবো? x বাই a করতে পারবো। তাহলে দেখো আমরা এইখানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে a এর মান এটা ধরবো, x এর মান এটা ধরবো। ওকে, আচ্ছা, এখন তুমি জাস্ট বসাই দিবা। তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাইয়া, আলটিমেটলি আমাদের এখানে দেখো লোয়ার লিমিটের মান হাফ চলে আসতেছে। আচ্ছা, আমার পরের পেজে করা উচিত ছিল, এটা জায়গায় আসতেছে না, সো প্যারা নাই, একটু মনোযোগ দাও। তো দেখো আপার লিমিটের মান 1, তারপরে দেখো আমাদের সাইন ইনভার্স আমাদের আলটিমেটলি x এর মান কি ভাইয়া? x মাইনাস হাফ, তারপরে এর মান কি ভাইয়া? হাফ। ওকে, আচ্ছা, এখন এইখানে তোমরা না দিয়ে আলটিমেটলি এইখানে আমরা লিমিটের মান বসাই দিব। সো দেখো লিমিটের মান এখানে কত আসতেছে ভাইয়া? আপার লিমিট কত? আপার লিমিটের মান 1, লোয়ার লিমিটের মান কত? হাফ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এখন জাস্ট এই যে x এর জায়গায় তুমি আপার লিমিট একবার বসাবা, লোয়ার লিমিট একবার বসাবা, তারপরে অ্যান্সারটা চলে আসবে। সো সবাই একটু ক্যালকুলেশন করো দেখি, সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা করার চেষ্টা করো। সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা আনার চেষ্টা করি দেখি। সবাই একটু ক্যালকুলেশন করে একটু চেষ্টা করি দেখি ভাইয়া কি অবস্থা। এই তো পারতেছি সবাই অলরেডি। প্রেমা অনেকেই পেরে গেছো যে ভাইয়া পাই বাই টু আমাদের অ্যান্সারটা কী রে? হ্যাঁ, পাই বাই টুই আসবে, কিন্তু আমাদের অ্যান্সারটা কি আসবে? পাই বাই টু কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এটা কি ক্যালকুলেশনটা করে দিতে হবে? আরে আরও বলো দেখি, ক্যালকুলেশন কি করে দিতে হবে নাকি পারবা? ক্যালকুলেশনটা কি করে দিতে হবে নাকি পারবা? সবাই একটু দ্রুত বলো দেখি যে ভাইয়া ক্যালকুলেশনটা করে দিতে হবে নাকি পারবা? এ নাম্বার, এই তো সবাই পেরে গেছো, বৃষ্টি পেরে গেছো। আমাকে একটু দ্রুত জানাও যে ভাইয়া ক্যালকুলেশনটা পারবা নাকি করে দিতে হবে? ক্যালকুলেশনটা পারা যাবে নাকি করে দিতে হবে? দ্রুত। সিম্পল একটা ক্যালকুলেশন, জাস্ট এক্স এর মান আপার লিমিট দিয়ে একবার 1 দিয়ে বসাবা আর একবার হাফ দিয়ে বসাবা। সো দেখো আপার লিমিট যদি আমি 1 দিয়ে বসাই, তার মানে দেখো এখানে কত আসতেছে ভাই? 1, তার মানে আমাদের কত চলে আসছে? 1 মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ চলে আসতেছে, মাইনাস হাফ ডিভাইডেড বাই হাফ, তার মানে -1 চলে আসতেছে শুধুমাত্র, তার মানে সাইন ইনভার্স -1 চলে আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো সাইন ইনভার্স -1 না পজিটিভ 1 চলে আসতেছে? দেখো তো দেখি, সাইন ইনভার্স আমাদের আপার লিমিট যদি 1 দেই তাহলে দেখো 1, এই -1 কেন? পজিটিভ 1 চলে আসতেছে। আর এইখানে দেখো দেখো এখানে যদি হাফ বসাই তাহলে 0, তার মানে 0 দ্বারা ডিভাইডেড বাই যেই সংখ্যা থাকুক না কেন সাইন ইনভার্স 0ই থাকবে। সো খুবই সিম্পল ক্যালকুলেশন, তার মানে পাই বাই টুর মানে তো 90 ডিগ্রি, তার মানে আলটিমেটলি 1, আর এখানে 0, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই টু। সো ফ্যান্টাস্টিকভাবে আমাদের পাই বাই টু ক নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, ঠিক আছে, পারবো ভাইয়া। ওকে, তবুও আমি করে দিছি। ওকে, সো সমস্যা নাই, চলো নেক্সটে চলে যাবো। হ্যাঁ, 1 হবে তো? হ্যাঁ, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিলো। 1 মাইনাস হাফ মানে কি? পজিটিভ হাফ। ওকে, সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট দেখো নেক্সটে কি বলছে। দেখো যে ভাইয়া নেক্সট বলছে হচ্ছে আমাদের পাই বাই টু আপার লিমিট, লোয়ার লিমিটের মান দেওয়া আছে 0, কস স্কোয়ার থিটা আবার কস এক্স। ভাই আলটিমেটলি এরকম দেখো, কস আর কস তুমি কি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবা? না। তুমি যদি সাইন কস থাকে তাহলে কিন্তু সূত্রে অ্যাপ্লাই করতে পারবা যে ভাই একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাওয়া যায়। সো কস আর কস থাকলে তো হবে না। সো একটা কসকে আমি সাইনে রূপান্তর করব, একটা কসকে কি করব ভাইয়া? সাইনে রূপান্তর করার চেষ্টা করব, একটা কসকে কি করব? সাইনে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে দেখো ভাই এই কস স্কোয়ার, দেখো আমরা কি সূত্র জানি ভাইয়া? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি না? তার মানে দেখো এখন আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করতে পারি না যে ভাইয়া আমাদের 0 পাই বাই টু। তাহলে দেখো এখানে কস স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারবো ভাইয়া? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু আমাদের কস থিটা। এখন দেখো তুমি সাইন, দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আলটিমেটলি কি চলে আসবে? কস থিটা চলে আসতেছে। ওকে, সো এখন আমরা পারবো কিনা বলো তো দেখি, পারা যাবে কিনা বলো? দ্রুত ভাইয়া, পারা যাবে কিনা? এখন জাস্ট খালি কি করবা? সাইনকে জেড ধরে নাও। দেখো সাইন থিটাকে জেড ধরো, তাহলে দেখো কস থিটা আসতেছে ইকুয়াল টু আমাদের কস থিটা ডিএক্স আর হচ্ছে ডিজেড, বা ডি থিটাও লিখতে পারো, ডিজেড আসতেছে। সো এখন মানটা বসাই নাও ভাইয়া, তাহলে 0, আর এখানে আমাদের হচ্ছে আপার লিমিটের মান চেঞ্জ করে দাও। সাইন 90 ডিগ্রি মান কত? 1, তার মানে আপার লিমিট 1 আর 0 তো 0ই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো 1 মাইনাস এখানে আসতেছে জেড স্কোয়ার
আর এখানে দেখো এই যে cos থিটা ডি থিটা, এখানে আমরা ডিজেড লিখতে পারবো। সো ডি থিটা লিখতে পারবো। সো এটার সাপেক্ষে ডিজেড আমরা লিখতে পারবো। ওকে, এখন জাস্ট এটাকে তুমি কি করবা, ইন্টিগ্রেশন করে দাও। তাহলে দেখো এখান থেকে 1কে জেডের সাপেক্ষে যদি আমরা করি তাহলে জেড থাকতেছে মাইনাস, আর এখানে আলটিমেটলি আমাদের জেড কিউব ডিভাইডেড বাই 3। এখন আপার লিমিট লোয়ার লিমিট। সো আমার আপার লিমিটের মান কত 1, লোয়ার লিমিটের মান কত 0। সো দেখো আমরা যদি আপার লিমিটের মান বসাই দিই তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, আমাদের 1 মাইনাস আমাদের এখানে 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 3। আবার লোয়ার লিমিটের মান বসাই দাও, মাইনাস লোয়ার লিমিটের মান বসাই দিলে কত হবে 0 মাইনাস 0, তার মানে 0 থাকতেছে। সো এটাকে লসাগু করো ভাইয়া, তার মানে 3 আর হচ্ছে 2, তার মানে 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ আমাদের ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া বলো? 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3। ওকে সাবাস, এই তো সবাই পারছি, সবাই পেরে গেছি 2 ডিভাইডেড বাই 3। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো দেখি? এই ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি এটাও একটু 3 স্টার দিয়ে নেই, এটাও একটু 3 স্টার দিয়ে নেই। ম্যাথটা সিম্পল হলেও আলটিমেটলি গর্জিয়াস আছে। ওকে আচ্ছা, ইনশাল্লাহ পারবো। ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথটা দেখো আমাদের কি বলছে যে ভাই সিম্পল একটা ম্যাথ দেখো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা পারবো না এটা? বলো তো দেখি, পারা যাবে? এটা কি পারা যাবে রে? দেখো আমাদের e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার xই হয়। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ডিরেক্ট লিখতে পারবো লন এর সূত্রটা। ঠিক আছে, তার মানে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে লন e টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে f e টু দি পাওয়ার x প্লাস 1, এখন এইখান থেকে আবার এখান থেকে মানটা বসায় নিতে পারবো লন 2 আর 0। সো এইভাবে করলেও তোমার একটু কি ঝামেলা হবে নাকি? আচ্ছা দাঁড়াও দেখি, আমরা এইভাবে করলে একটু ক্যালকুলেশন বড় হয়ে যাবে কিনা। আচ্ছা আচ্ছা দেখো এইভাবে করার দরকার নাই, আলটিমেটলি হচ্ছে তোমার এইভাবে করলে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাচ্ছে। সো আমরা আর একটা নিয়মে করতে পারি। দেখো এখন e টু দি পাওয়ার x কে যদি আমি z ধরি ভাইয়া, e টু দি পাওয়ার x কে ধরো z ধরো, তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি আসতেছে, e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz চলে আসতেছে। ওকে আচ্ছা, একটা e টু দি পাওয়ার x কে আমি z ধরলাম, তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি চলে আসতেছে, কি চলে আসতেছে ভাইয়া? আচ্ছা e টু দি পাওয়ার কেন রে বাবা, এটাতে পুরাটাকেই ধরলেই তো হয়ে যাচ্ছে, সিঙ্গেল ধরতেছি কেন আমরা বারবার? দেখো e টু দি পাওয়ার x প্লাস 1 এইটাকেই তুমি z ধরো, তাহলেই তো আমাদের বনে যাচ্ছে খুব দ্রুত। তাহলে দেখো e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz থাকতেছে। ওকে আচ্ছা, সো এখন দেখো আমরা লিমিটের মানটা চেঞ্জ করে নিব ভাইয়া। সো দেখো লিমিটের মান যদি এখানে আমরা লন 2 বসাই দিই, লন 2 বসাই দিই, তাহলে দেখো আমাদের লিমিটের মানটা কি চেঞ্জ হয়ে যাবে ভাইয়া? দেখো লিমিটের মানটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, লিমিটের মানটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, তাই না? সো দেখো লিমিটের মানটা আমাদের কি চলে আসতেছে ভাই, এখানে e টু দি পাওয়ার লন 2 প্লাস 1, তাহলে দেখো এটা কাটা যাচ্ছে, তার মানে আমাদের 2 প্লাস 1 তার মানে 3, আপার লিমিটের মান 3 পাচ্ছি আমরা। তারপরে দেখো আবার 0 আর লোয়ার লিমিটের মান বসাই দাও, তার মানে e টু দি পাওয়ার 0 প্লাস 1, তার মানে আমাদের 1 1 2, তার মানে আপার লিমিটের মান 3, লোয়ার লিমিটের মান 2। সো এখানে আপার লিমিটের মান 3 বসাই দাও, লোয়ার লিমিটের মান 2 বসাই দাও। তারপর দেখো আলটিমেটলি আমরা কি লিখতে পারতেছি ভাইয়া, যে আমাদের dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। খুবই সিম্পল, এখন জাস্ট tan ইনভার্স x এর সূত্র দিয়ে আমরা করতে পারবো, tan ইনভার্স x এর সূত্র দিয়ে করতে পারবো। ওকে আচ্ছা 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 আরে একটু দেখো, আমরা বারবার এই কাহিনীটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1 কে z ধরছি, তার মানে দেখো আমরা e টু দি পাওয়ার x dz, e টু দি পাওয়ার x dz কে আমরা dz ধরতে পারতেছি ডিভাইডেড বাই এইখানে আমাদের শুধুমাত্র z থাকতেছে। ওকে ওকে, তাহলে আমাদের এইটা শুধুমাত্র থাকতেছে। সো আমি ক্যালকুলেশন সুবিধার্থে এটাকে 2, এটাকে 3, 1 ডিভাইডেড বাই z কে আমরা z ইনভার্স 1 লিখতে পারি, z ইনভার্স 1 dz, z ইনভার্স 1 dz। তাহলে দেখো এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেবো, তাহলে দেখো এটাকে আমাদের পজিটিভ 1 হয়ে যাবে, একটা যোগ করো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে খুব দ্রুত। একটু করার চেষ্টা করে দেখি ভাইয়ারা,
কি হবে আমাদের অ্যান্সার? একটু অ্যান্সার দেখার চেষ্টা করি। দেখো এটা আমরা প্রথমে একটু দুঃখিত, কারণ আমি কয়েকবার হচ্ছে ক্যালকুলেশন ধরতে ভুল করছিলাম। ওকে, সো হ্যাঁ ডিজেড ডিভাইডেড বাই জেড হবে। হ্যাঁ ডিজেড ডিভাইডেড জেড, ওই যে সেম ওইটাই আনছি আমরা। ঠিক আছে, আলটিমেটলি আমি বারবার ধরতেছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে জেড ধরছিলাম, বাট ওইখানে ই টু দি পাওয়ার এক্স শুধুমাত্র বসাই দিছিলাম। ওকে, সো হ্যাঁ এইবার ঠিক আছে। ওকে, সো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি ভাইয়েরা, সবাই একটু অ্যান্সার গাইতো। মেঘলা পেরে গেছে অলরেডি, সবাই একটু দেখি অ্যান্সার কি। গ নাম্বার, এই তো সবাই পেরে গেছি, সবাই পেরে গেছি। তো সবাই বলো ক্লিয়ার নাকি করে দিতে হবে? ক্লিয়ার নাকি করে দিতে হবে ভাইয়া বলো? দেখো এটাকে আলটিমেটলি আরও সহজে করা যায় ভাই, 1 ডিভাইডেড বাই এক্স, তার মানে কাকে ডিফারেন্সিয়েট করে? ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে উল্টা, অন্তরীকরণ যোগজীকরণ উল্টা না। দেখো 1 ডিভাইডেড বাই এক্স কখন আমরা পাই? লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে। তার মানে দেখো এখানে লন জেড, আর এখানে তুমি লিমিটের মানটা বসাই দাও যে ভাইয়া 2 আর 3, তাহলে দেখো আমাদের আপার লিমিট, তার মানে লন 3 মাইনাস লন 2, এইভাবে তোমার অ্যান্সার আছে নাই। দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? লগারিদমের নিয়ম অনুযায়ী মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, তার মানে লন 3 ডিভাইডেড বাই 2, লন 3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে? লন 3 ডিভাইডেড 2, এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি, ক্লিয়ার কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলো আমাকে যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। এফ ড্যাশ এক্স করলে হবে না, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স, দেখো এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ আলটিমেটলি সেভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আলটিমেটলি দেখো আমাদের নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটাই পাচ্ছি আমরা, কোনো প্যারা নাই। ওভাবে করলেও অ্যান্সার সেমই আসবে, ঠিক আছে? ওভাবে করলেও অ্যান্সার আসবে। ওকে আচ্ছা ঠিক আছে, হবে হবে হবে। ওকে ঠিক আছে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে ভাই? নেক্সটে কি বলছে আমরা একটু দেখি। নেক্সটে কি বলছে? এটাই আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন। সো দেখি আমাদের কি বলছে, সবাই একটু চেষ্টা করো দেখি লাস্ট প্রশ্নটা কে অ্যান্সার করতে পারো। দেখি তোমরা লাস্ট প্রশ্নটা সবার আগে কে অ্যান্সার করতে পারি আমরা। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া আপার লিমিটের মান 1, লোয়ার লিমিটের মান 0, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সো দেখো এখন আমি যদি এই এক্স স্কোয়ারকে জেড ধরতে চাই, তাহলে আমাদের এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, বাট এখানে তো একটা 2 নাই। তাহলে দেখো আমি এই হাফ নিলাম, এই 0 1 বসাই দিলাম, এখানে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বসাই দিলাম। কোনো সমস্যা আছে ভাই? এখানে একটা এক্সট্রা 2 নিছে, এখানে 2 দ্বারা ভাগ করে দিছি, কোনো সমস্যা নাই। ওকে আচ্ছা, এখন দেখো আমরা কি করব ভাই? এখন আমরা ই টু দি পাওয়ার এই যে এক্স স্কোয়ারকে আমরা কি ধরবো? আলটিমেটলি জেড ধরে নাও। ওকে, সো সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। আরে জোস, সবাই পারতেছি, জোস জোস জোস, সবাই পেরে যাচ্ছি। সবাই দ্রুত দ্রুত চেষ্টা করি আমরা, সবাই দ্রুত চেষ্টা করি। ওকে দেখো আলটিমেটলি এটাকে ডিফারেন্সিয়েট করো, তার মানে 2x dx ইকুয়াল টু dz চলে আসতেছে, মান বসায় দাও। হাফ লিমিটের মান চেঞ্জ করে নাও ভাই, আপার লিমিট 1 দিলে 1ই থাকতেছে, 0 দিলে 0ই থাকতেছে, সো লিমিটের মান যা আছে তাই থাকতেছে। এখন দেখো 2x dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? dz, আর এখানে ই টু দি পাওয়ার আমরা z দিব, তার মানে ই টু দি পাওয়ার z dz। এখন জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে? এখন এটাকে ইন্টিগ্রেশন করে দাও ই টু দি পাওয়ার z। ওকে, ই টু দি পাওয়ার z ভাই মান বসাই দাও, দেখো হাফটাকে রাখাই দাও, আর এখানে আমাদের ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, তার মানে আমাদের হাফ ই মাইনাস 1 চলে আসতেছে। হাফ ই মাইনাস 1 কোথায় আছে ভাইয়া? হাফ ই মাইনাস 1, হাফ ই মাইনাস 1, এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা। এই তো তোমরা অলরেডি অ্যান্সার পেরে গেছো, তোমরা অলরেডি অ্যান্সার পেরে গেছো। এই যে মেঘলা সবার আগে পারছি আমরা। ইউভি ফর্মুলা কেন রে? ইউভি ফর্মুলা তো যাওয়ার দরকার নাই ভাই। ইউভি ফর্মুলা তো দেখো বড় ক্যালকুলেশন করবে কেন? তোমার টার্গেট থাকবে যে তুমি ছোট, আলটিমেটলি কীভাবে তুমি দ্রুত ম্যাথ সমাধান করতে পারবা, কীভাবে তুমি সময় কম দিয়ে অ্যান্সারটা আনতে পারবা। ওকে, সো সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া বলো তো দেখি, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, সবাই বুঝতে পারছি কিনা একটু বলো, সবাই বুঝতে পারছি কিনা? ওকে ওকে, সবাই বুঝতে পারছি কিনা একটু বলো তো দেখি, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। সো সবাই একটু বলো আমাকে বুঝতে পারছি কিনা, সবাই একটু বলো বুঝতে পারছি কিনা, সবাই একটু বলো বুঝতে পারছি কিনা। দ্রুত 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 আমাকে একটু দ্রুত রেসপন্স করো। ওকে ওকে, আচ্ছা আচ্ছা,
ওকে, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো আলটিমেটলি দেখো খুবই সিম্পল। দেখো আমরা একটা ম্যাথকে কখনোই লঙ্গার ভার্সনে যাওয়ার ট্রাই করবো না, দেখবো যে আলটিমেটলি কীভাবে দ্রুত সমাধান করা যায়, কীভাবে সময় কম লাগবে আমার, কীভাবে কী লাগবে ভাইয়া, সময় কম লাগবে। ওকে, কীভাবে সময় কম লাগে এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে আমাকে, বুঝাইতে পারছি আমি? ওকে জি ভাইয়া, জি ভাইয়া, ওকে আচ্ছা ঠিক আছে। ওকে 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 আচ্ছা ওকে ওকে, একটা মিনিট জাস্ট একটু ওয়েট করো দেখি, দেন তারপরে আমরা আবার ক্লাসে চলে আসবো। ওকে সো দেখো, ওকে ওকে আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? ওকে ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে আচ্ছা ধন্যবাদ। দেখো আমাদের কিন্তু আলটিমেটলি এখন আমাকে একটু বলো দেখি যে তোমাদের কাছে কি খুব কঠিন লাগলো ইন্টিগ্রেশন? সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে শেষ করে ফেললাম। সো আমাকে একটু জানাও যে ভাইয়া ইন্টিগ্রেশনটা কি খুব কঠিন লাগছে? বাইরে যাও। ওকে সো আলটিমেটলি আমাকে একটু বলো যে এখন কি খুবই কঠিন লাগতেছে নাকি পারা সম্ভব? এখন কি খুবই কঠিন লাগতেছে নাকি পারা সম্ভব? দ্রুত আমাকে একটু জানাও যে কি অবস্থা তোমাদের। সো আমরা কিন্তু আলটিমেটলি শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ যোগজীকরণ অধ্যায়। মোট 3টা ক্লাস নিছি। সো যারা আলটিমেটলি বিগত ক্লাসগুলো করো নাই অবশ্যই করে ফেলবা। ওকে, অবশ্যই করে ফেলবা। দেন তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার যোগজীকরণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বা আর কোনো প্যারা থাকবে না। বুঝতে পারছি? ওকে, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে সহজ লাগতেছে। হ্যাঁ, সো সহজ লাগবে, আরও বাসায় 2-1 দিন ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবা যে আরও সহজ লাগবে। বুঝতে পারছি? একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। দেখো আমি আলটিমেটলি তোমাদের কাছে কিন্তু খুবই কঠিন লাগতো, আমি তবুও দেখো আমার ক্লাসগুলো করার পরে তোমাদের একটু হলেও সহজ লাগতেছে, যে না এতটুকু কনফিডেন্স আসতেছে, না ভাই আমি পারা সম্ভব ইনশাল্লাহ। জাস্ট তোমাকে যা যা শিখাইছি একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যেহেতু কারো দেখবা যে যারা হচ্ছে যোগজীকরণ একদমই পারতা না বা একদমই করো নাই, তারা একটু বেশি সময় নিয়ে প্র্যাকটিস করবা, একটু সময় দিবা বেশি, কারণ তোমরা এতদিন তো গ্যাপ দিয়ে আসছো, তাই না? অনেক দিন পর যোগজীকরণ করতেছো। যাদের এইরকম কন্ডিশন আছে তারা একটু দিনে অন্তত 1 সপ্তাহ এইভাবে তোমরা হচ্ছে আলটিমেটলি প্রতিদিন একটু করে যোগজীকরণে সময় দিবা, না হলে দেখবা যে ভুলে যাবা। ওকে, না হলে দেখবা ভুলে যাবা। সো আলটিমেটলি একটু করে প্রতিদিন সময় দিবা, ইনশাআল্লাহ দেখবা যে আয়ত্তে চলে আসবে। ওকে সো ওকে আচ্ছা, সো আলটিমেটলি আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে হয়তো তোমাদের হচ্ছে বায়োলজি ক্লাস হবে, সো সবাই দ্রুত চলে আসবার, একদম ঠিক 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। সো আমরা আলহামদুলিল্লাহ যোগজীকরণ শেষ করলাম। তোমাদের অনেক ভয়ের একটা চ্যাপ্টার, অনেক প্যারা দেয় যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আমি জানি না কতটুকু তোমাদেরকে সুন্দর মতো বুঝাইতে পারলাম, বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে একদম ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। যারা একদম শুরু থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই বুঝতে পারছো। এছাড়াও যদি কোনো সমস্যা হয় বা আলটিমেটলি প্রবলেম হয়, তখন তো আমাদের ডিসকাশন গ্রুপ আছে, সেখানে আলটিমেটলি ইনশাআল্লাহ সেটা সমাধান হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।